ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফাইবার অ্যাকাউন্ট এবং প্রোফাইল চেক করা। আমি এই ক্লাসে প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করব, প্রত্যেকের প্রোফাইল চেক করব, চেক করে আমরা অ্যাকাউন্ট এবং প্রোফাইলগুলো কারেকশন করে দেব। তো যাদের অ্যাকাউন্ট এবং প্রোফাইল চেক করব তারা যেমন বেনিফিটেড হবে, আর যাদের অ্যাকাউন্ট এবং প্রোফাইল চেক করব না তারা সবচেয়ে বেশি বেশি বেনিফিটেড হবে। কারণ তারা যদি এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখে সবাই নিজের অ্যাকাউন্টটা নিজের প্রোফাইলটা নিজে 100% চেক করে নিতে পারবে। ওকে, মানে শুধুমাত্র ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই এনাফ। যেই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন একদম 100% তার প্রোফাইলে আর কোনো ভুল থাকবে না। আপনার প্রোফাইল যদি আমি চেক করে নাও দিই কোনো সমস্যা নেই, দুনিয়ার কাউকে আপনার প্রোফাইল চেক করে দিতে হবে না, শুধুমাত্র এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। 1 ঘন্টার ক্লাস একদম শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? তো আমাদের এই ক্লাসে দুইটা অংশ। প্রথম অংশ আমরা প্রোফাইল চেক করব, মানে অ্যাকাউন্ট চেক করব, প্রোফাইল চেক করব, চেক করে আমি কারেকশন করে দেব। আর দ্বিতীয় অংশে এই ফাইবারের প্রোফাইল নিয়ে অনেকগুলো কি হয় প্রবলেম হয় আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময়। যেমন অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করার সময় ডিনাইট হয়ে যায়। ডিনাইট হয়ে গেলে আমরা সেটাকে কিভাবে রিকভারি করব? অনেকের ন্যাশনাল আইডি কার্ড নাই। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আমরা কিভাবে সেই জন্য অ্যাকাউন্ট তৈরি করব? তারপরে অনেকের অনেক রকমের প্রবলেম হয় অ্যাকাউন্ট তৈরি করার সময়, তাই না? অনেকের ছবিটা ঠিক মতো দিতে পারতেছে না, অনেকের ফোন নাম্বারটা ভেরিফাই হয় না, যে ফোন নাম্বার দিয়েছে কিন্তু SMS টা ঠিক মতো আসে না, বা SMS আসলেও ভেরিফাই হয় না, ঠিক আছে? অনেকের SMS আসেই না। তো এরকম অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে যতজনে যত রকমের প্রবলেমের সম্মুখীন হয়েছেন সবগুলো সমস্যার আমরা সমাধান দেব, ঠিক আছে? তো আমার এই ক্লাসে আমি প্রথম অংশ থাকবে কি, মানে আমি এই মোটামুটি প্রথম 40 থেকে 45 মিনিটের মতো আলোচনা করবো কি নিয়ে? শুধুমাত্র অ্যাকাউন্ট চেক করা নিয়ে। ওকে, অ্যাকাউন্ট কারেকশন করবো, অ্যাকাউন্ট চেক করবো এবং কারেকশন করে দেবো। আর 40 মিনিটের পরে বাকি 40 মিনিট আমি আলোচনা করবো কি প্রবলেম সলিউশন, মানে আনকমন যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো আমি ক্লাস শুরু করছি। আচ্ছা, তাহলে অলরেডি আপনারা কোশ্চেন করেছেন, আমি কোশ্চেনগুলো দেখছি সবার কোশ্চেনগুলো। তাহলে আমি চলে যাই এখানে। আচ্ছা, তাহলে প্রথমে বলেছেন নাজিমউদ্দিন, ডিয়ার স্যার চেক মাই প্রোফাইল। ওকে, আমি নাজিমউদ্দিনের প্রোফাইলটা চেক করে দিচ্ছি। নাজিমউদ্দিন, হ্যাঁ নাজিমউদ্দিন উনি, ঠিক আছে। তাহলে নাজিম পারভেজ, ভেরি গুড। ওনার ছবিটা খুবই পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম নায়ক ছবি, একদম পারফেক্ট, ঠিক আছে না? কই কেউ কোনো কথা বলো না কেন? জগৎজ্যোতি, ছবি ঠিক আছে? হ্যাঁ বলেন, হ্যাঁ। জগৎজ্যোতি, কই কথা বলো না কেন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। জগৎজ্যোতির পাশে যিনি আছেন আপনি বলেন ছবিটা কেমন হয়েছে? খুব ভালো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি নাজিম পারভেজ, খুবই ভালো হয়েছে। গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, SEO প্রফেশনাল, ভেরি গুড, ইটস এ নাইস টাইটেল। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স 2018। আচ্ছা, নাজিমউদ্দিন সম্ভবত অ্যাকাউন্টটা আগে থেকেই তৈরি করা ছিল, কোনো সমস্যা নেই। আপনাদের আগের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটাকে রিকভারি করতে হবে, নতুন করে কোনো অ্যাকাউন্ট করা যাবে না। আর আপনার কোনো অ্যাকাউন্ট যদি ডিনাইট হয়ে যায়, আপনার কোনো অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড হয়ে যায়, তাহলে আপনি আর আপনার নামে কখনোই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, আপনাকে অন্য কারো নামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, সুতরাং অন্য যতজনই আছে যে কারণে আপনার নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর ফাইবারে তো আমরা লাইফ টাইম কাজ করবো না, ফাইবারে কাজ করবো আমরা বড় যে 6 মাস। 6 মাস কাজ করার পর যখন আমরা মানে 10-12 জন 20-30 জন বাইরের যখন কাজ করবেন, এরপর ওই বাইরের কাছ থেকে সবসময় পার্মানেন্ট ক্লাস পাওয়া যাবে, ফাইবারে আর আসতেই হবে না। আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা একটা ছোট্ট একটা গ্রামারিক্যাল মিস্টেক আছে, এটা এন হবে, এন হলে ভালো হইতো। IM an এক্সপার্ট, এটা ভাওয়ালের আগে এন, তাই না? যাই হোক, গ্রামারিক্যাল মিস্টেক গুলো এত মানে স্ট্রিক্টলি ফলো করা দরকার নেই, একটু ভুল থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে এন করে দিন, I am an expert in graphic design, এটা সেন্টেন্সটা হয় নাই তো, এ বা এন হবে না, I am expert in graphic design, আমি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ঠিক আছে? অথবা হতে পারে I am an expert graphic designer, এটা হতে পারে। তাহলে আপনি জাস্ট এটা কেটে দিলে জিনিসটা সুন্দর হবে। I am
আই এম এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে, এটা মার্কেট না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের ক্লাসের রেকর্ড হচ্ছে নাজিমুদ্দিন। আপনি আপনার আমাদের এই ভিডিওটা দেখে রেখে আপনি এটা আপনার প্রোফাইলে টিক করে নেবেন। কোনো কিছু আপনাকে লিখতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটা প্লে করলেই হবে, আপনার টোটাল সবকিছু কি মানে বুঝে যেতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে, তারপর হচ্ছে এসইও প্রফেশনাল। আচ্ছা, আই হ্যাড লার্ন গ্রাফিক ডিজাইন সোশ্যাল, এখানে ডাবল হয়ে গেছে, ডাবল তো লেখা যাবে না। I had learned graphic design, social media marketing হবে, and SEO professional from Outsourcing Institute. SEO professional learn তো করা যায় না, SEO লার্ন করা যায়, কিন্তু SEO professional তো লার্ন করা যায় না, SEO professional হওয়া যায়। এখানে একটু সেন্টেন্স ফরমেশন একটু ভুল আছে। I had learned graphic design, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং and SEO professional শব্দটা বাদ হবে, SEO from Outsourcing Institute. I have 5 years experience of graphics design work. I can do this related work for you and I am committed quality work. সুন্দর হয়েছে। If you need unique quality work in a small budget, then you can order my gig. I will do my better job by your contract, my experience in and any quality work make you with happiness guaranteed. So relax and without any doubt do order. Thank you. এখানে বলছে 5 year experience, I can do this work. If you need any quality work, small budget, I can do this related work for you and I am committed to quality work. SEO professional from Outsourcing Institute. I have 5 year experience of, এখানে আপনি SEO professional নিয়ে লেখছেন, কিন্তু এই লাইনটা পুরোপুরি হয় নাই। আপনি গ্রাফিক ডিজাইনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি এই গ্রাফিক ডিজাইন শব্দটা বাদ দিয়ে I have 5 years experience, 5 year আপনার গ্রাফিক্স নিয়ে 5 year experience আছে। এখানে আপনি লিখতে পারেন যে গ্রাফিক ডিজাইন মানে ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইন। এখানে ডিজিটাল মার্কেটিংটা আপনি অ্যাড করে দিবেন, যেহেতু আপনার প্রোফাইলটা আপনি তৈরি করতেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক আছে? তাহলে আপনি এই লাইনটা যদি থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং এর উপর জোরটা বেশি হয়ে যাচ্ছে। এখন বায়ার কনফিউশনে পড়ে যাবে, বায়ারকে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য হায়ার করবে নাকি গ্রাফিক ডিজাইনের জন্য হায়ার করবে। আপনার প্রোফাইলটা সুনির্দিষ্ট হইতে হবে, সুনির্দিষ্ট আপনি বায়ারকে কোন দিকে ডাইভার্ট করতেছেন। এখন বায়ারকে যদি বলেন যে আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে পুরো জিনিসটা ফোকাস করতে হবে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে। অথবা আপনি যদি এপিআর হন গ্রাফিক ডিজাইনার হিসেবে, পুরো প্রোফাইলটা সাজাতে হবে, পুরো ডেসক্রিপশন লিখতে হবে গ্রাফিক ডিজাইনকে বেস করে। হ্যাঁ, দুই দিকে কখনো ফোকাস করা যাবে না। এখানে আপনার প্রথম 2-3 লাইনে ফোকাসিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট এই লাইনটাতে ফোকাস হচ্ছে কি আপনি গ্রাফিক ডিজাইনার। তাহলে আপনি এই লাইনটা টোটালি বাদ দেন, ঠিক আছে? আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক ডিজাইন আমাদের আছেই, তাই না? ডিজিটাল মার্কেটার মানে হি ইজ এ গ্রাফিক ডিজাইনার, হি ইজ এ ভিডিও এডিটর, তাই না? তারপর হি ইজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া সবকিছুকে করবে, লিঙ্ক বিল্ডার, এসইও প্রফেশনাল, সবকিছু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবকিছু চলে আসে। তো সুতরাং আপনি দুইটিকে মনোযোগটা কেন্দ্রীভূত করবেন না বায়ারের, হ্যাঁ, একটা নিয়ে ফোকাস করবেন। আপনি প্রথমে ডিসাইড করবেন আপনি কোন কাজটা দেওয়ার জন্য বায়ারকে আপনি উদ্বুদ্ধ করতেছেন। হ্যাঁ, আপনি করতেছেন ডিজিটাল মার্কেটিং কাজটা দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আপনি ওই এটার মধ্যেই লিখবেন, এই যে গ্রাফিক ডিজাইনটা আপনি এখানে লিখবেন, এখানে তো অলরেডি লেখছেন, তাই না? লেখছেন, সুতরাং এটার উপর আর জোর দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি তাহলে আমার এই রেকর্ডটা দেখে আপনি নিজের এই ডেসক্রিপশনটা ঠিক করে নেবেন। ল্যাঙ্গুয়েজ হলো ফ্লুয়েন্ট, ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে? লিঙ্কড অ্যাকাউন্ট, ফেসবুক, গুগল, ঠিক আছে? আমি এক্ষেত্রে একটা কথা বলি, কেউ যদি গুগলটা তো লিঙ্ক করা খুব সহজ। হ্যাঁ, ফেসবুকটা যদি কেউ লিঙ্ক করতে না পারেন খুব বেশি কোনো সমস্যা নেই। এখানে লিঙ্কড অ্যাকাউন্টগুলো থেকে একটা অ্যাকাউন্ট লিঙ্ক হলেই হবে, শুধুমাত্র গুগল লিঙ্ক হলে না। ফেসবুক যদি লিঙ্ক করতে না পারেন তাতে কোনো সমস্যা নেই, ইভেন লিঙ্ক না করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, স্কিল হলো স্কিল অ্যাডোব ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, অ্যাডোব ফটোশপ, বিজনেস ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO এক্সপার্ট, বুকমার্কিং, বুক কভার ডিজাইন, রেজিউম ডিজাইন। আপনি একটু আপনার প্রোফাইলটা আপনি অনেক আগে 2018 সালে একবার তৈরি করছিলেন, সেটাকে আপনি করছেন। এখন বেটার হবে কি 2018 সালে যা করছেন সবগুলো আপনি মুছে ফেলেন। হ্যাঁ, যেমন এখানে আমাদের SEO ইয়াগুলো আসে নাই অনেক বেশি, আপনি এগুলো রাখছেন, ঠিক আছে? অ্যাডোব ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন রাখছেন, বাট আমি আমার ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো এখানে অ্যাড হতে হবে। আমি ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো সুনির্দিষ্ট। আমি 10টা স্কিল আমি এখানে কি অ্যাড করতে বলেছি, 10টা স্কিল, ওই 10টা স্কিল অ্যাড করতে হবে।
আপনি প্রথমে দুই তিনটি স্কিল আপনি স্কিপ করে যান। আপনার গ্রাফিক ডিজাইনে যেহেতু আপনার স্কিল আছে, গ্রাফিক ডিজাইনের কয়েকটি স্কিল বসিয়ে আর বাকিগুলো আপনি কি করেন, ওই ডিজিটাল মার্কেটিং এর স্কিল বসান। এখানে স্কিল আরো অ্যাড করতে হবে। আমার ভিডিওটা আরো ভালোভাবে দেখবেন, দেখে আপনি স্কিলগুলো অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট। ঠিক আছে, এটুকু ঠিক আছে। আপনি জাস্ট স্কিলটা অ্যাড করবেন, ডেসক্রিপশনটা আর একটু সুন্দরভাবে লিখবেন, আর বাকি সবকিছু আপনার ঠিক আছে, একদম পারফেক্ট। ঠিক আছে, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি এখন দেখবো নাজিমুদ্দিন, তারপর হচ্ছে তহিদুল ইসলাম। ক্যান ইউ প্লিজ চেক মাই প্রোফাইল? ওকে তহিদ, আমি তহিদের গিকটা আমি চেক করতেছি, তহিদের প্রোফাইলটা। আপনারা কি সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমির হোসেন শুনতে পাচ্ছেন? নাজিমুদ্দিন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ওনার মাইকটা অন করে দিই। নাজিমুদ্দিন আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, মানে মাথা, হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে গিকটা কারেকশন করে নিন। ঠিক আছে। এরপর হচ্ছে তহিদুল ইসলাম মোহাম্মদ। ছবিটা খুবই খারাপ হচ্ছে তো তহিদুল, এই ছবিটা দেওয়া যাবে না, ছবিটা চেঞ্জ করে দিবেন। তহিদুল আপনি কি আছেন? থাকলে আমাকে চ্যাট বক্সে একটা মেসেজ করেন যে হ্যাঁ আছি, মানে সফটওয়্যারের চ্যাটে। তহিদুল ইসলাম আপনি আমাকে সফটওয়্যারের চ্যাটে আমাকে কিছু লিখে পাঠান। তাহলে আমি মানে তহিদুল ইসলামের, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। দেখেন তহিদুল, আপনার এই ছবিটা একদমই পারফেক্ট হয়নি, প্রোফাইল পিকচারটা একদমই পারফেক্ট হয়নি। হ্যাঁ, তহিদুল ইসলাম আমাকে চ্যাটে দিয়েছে, ইয়েস স্যার আই এম হিয়ার। হ্যাঁ তহিদুল, তাহলে প্রথমত হলো আপনার এই ছবিটা চেঞ্জ করতে হবে, ছবিটা ভালো হয় নাই, ছবিটা আপনাকে কনফিডেন্ট মনে হচ্ছে না, ছবিটা আপনাকে মানে কি, আপনি যে একজন আইটি প্রফেশনাল, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, সেই জিনিসটা আপনার ছবি দেখে মনে হচ্ছে না। ঠিক আছে, আপনি মাঠে দিয়ে তুলছেন ঠিক আছে, বাট আপনার ছবির মধ্যে লুকটা নেই, মানে একটা যে প্রফেশনাল লুক, সেই লুকটা নেই। ঠিক আছে, তো আপনার ছবিটা আরেকটু ক্লিয়ার, আপনার ছবিটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, বাট ছবিটা আপ টু ডেট হয়নি। আপনি আরেকটু ভালো মানে গেট আপ নিয়ে, আর সেলফি না তুলে আপনি অন্য কাউকে দিবেন ছবি তুলতে, সেলফি না, সেলফি গুলো ভালো আসবে না, সেলফি গুলো প্রোফাইল পিকচার হিসেবে দিলে ভালো হয় না। ঠিক আছে, আপনি ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে যাবেন, খুব সুন্দর একটা পোজ দেবেন, পোজ দিয়ে খুব সুন্দর একটা স্মাইলিং দিবেন। ঠিক আছে, স্মাইলিং এর মধ্যে কি এমন একটা স্মাইলিং থাকবে, সেই স্মাইলিং এ কি হ্যাঁ কি থাকবে, যে মানে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, সেরকম একটা কি হাসি থাকবে, সেরকম একটা ভাব থাকবে। ঠিক আছে, মানে আমি যেরকম ভাবনি। ঠিক আছে, ঠিক আছে, আমার হাসিটা দেখেন, মোটামুটি কি একটু স্মাইলিং থাকতে হবে, আর সেই স্মাইলিংটা হতে হবে কি একটু গর্জিয়াস, একটু স্মাইলিং কি বলে, যাই হোক, মানে দেখে শুনে বোঝা যাচ্ছে যে ভিতরে মাল মশলা আছে, হ্যাঁ, বাট এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট, একটু ঠিক আছে, ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স অক্টোবর 2019। ডেসক্রিপশন, আই এম এসইও প্রফেশনাল digital marketer and virtual assistant. Bhalakuta. I expert in digital marketing, graphic design. বাবা, মানুষ তো বাইরে তো পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং শব্দটা আপনি একবার বলছেন তাই না, আবার কেন বলছেন এখানে, আবার কেন বলছেন, দুইবার একটা শব্দ তো বলা যাবে না। I expert in digital marketing, graphic design, YouTube marketing, content marketing, video editing, data entry and virtual assistant. ঠিক আছে, তাহলে আপনি এখানে এই জিনিসটা না বলে আপনি শুধুমাত্র এখানে বলতেন, আপনি এখান থেকে শুরু করতেন, তাহলে প্রথম লাইনটা তো অপ্রয়োজনীয়। ঠিক আছে, প্রথম লাইনটা অপ্রয়োজনীয়, আপনি এখান থেকে শুরু করেন। আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, expert in digital marketing, graphic design, YouTube marketing, content making, video editing, data entry and virtual assistant. I received professional training from Outsourcing Institute on SEO and total digital marketing. I can promote any business or product or services to millions of customers worldwide. I can work with a with full responsibility for a big company. Okay, my target is to provide high quality work, quick service. এখানে ডাবল কোটেশন কেন, ডাবল কোটেশন এখানে হবে না, এখানে ডাবল কোটেশন হবে না, এটা বাদ দেবেন। My target is to providing
high quality work, quick service, good communication, full time work, and long time relationship. Okay, thanks for visiting my profile. এখানে তো এগুলো দেওয়ার দরকার নেই, যে ডাবল কোটেশন এগুলো দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যা লেখছেন মোটামুটি ঠিক আছে, জাস্ট প্রথম লাইনটা বাদ দিলে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ। লিঙ্ক অ্যাকাউন্ট গুগল এনাফ, একটা এনাফ। তারপরে স্কিল দিয়েছেন আর্টিকেল রাইটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও। হ্যাঁ, চলবে, সবকিছু ঠিক আছে। আপনার শুধুমাত্র কি ওই ছবিটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমি ছবির ব্যাপারে অনেক কিছু বলেছি, আমি আমার ভিডিওতে ছবির ব্যাপারে অনেক কিছু বলেছি। আপনারা আর একটু ভালোভাবে ভিডিওটা দেখে ছবিটা সেভাবেই করবেন। ছবিতে দেখে যেন আপনাকে যেন কনফিডেন্ট মনে হয়। প্রথমত ছবিটা তুলতে হবে একটা সিম্পল মোবাইল দিয়ে, মানে কখনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে না। ছবিটা তুলতে হবে একটা মোবাইল দিয়ে, ঠিক আছে, ক্লিয়ার যেন হয়। আর ছবি তোলার সময় পর্যাপ্ত আলো যেন থাকে, আপনার ফেসের উপর যেন পর্যাপ্ত আলো পড়ে। ঠিক আছে, লাইটের সোর্সটা হইতে হবে সামনে থেকে, পিছন থেকে লাইটের সোর্স হওয়া যাবে না। কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে বা কোনো কিছুর কারণে আপনার মুখটা যেন অস্পষ্ট না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার পোশাক আশাকটা যেভাবে পরেন আপনার মানে ইয়াটা থাকতে হবে। হ্যাঁ, এমন একটা পোশাক পরবেন যে পোশাকে আপনাকে খুব গর্জিয়াস লাগে। সেটাকে সিম্পল টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, আপনাদের জন্য প্রফেশনাল মনে হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মুখের অভিব্যক্তি। ঠিক আছে, অভিব্যক্তিটা যেন কনফিডেন্ট হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, আর এই সেলফি, উনি সেলফি নিয়েছে, সেলফি হবে না। ঠিক আছে, সেলফি হবে না, হবে কি আপনার নিজের ছবি। আর সবচেয়ে বেটার প্রোফাইল পিকচার হলো আপনার ল্যাপটপের সহ যদি একটা ছবি দেন। এই যে আমার ল্যাপটপ আছে এখানে, আমি এখান থেকে একটা ছবি ফোকাস করি। আমার লাইট হলো এদিকে, দেখেন আমার লাইট হলো এদিকে। হ্যাঁ, আমি এখানে আছে, ঠিক এখানে তারা এই যদি কেউ যদি আমার ছবি নেয়, আমাকেও দেখা যাবে, আমার ল্যাপটপটাকেও দেখা যাবে। হ্যাঁ, তাহলে বায়ার মোটামুটি বুঝবে যে হ্যাঁ, হি ইজ এ সিরিয়াস প্রফেশনাল। তার মোটামুটি সবকিছু কি মানে যন্ত্রপাতি সব তার রেডি আছে। হ্যাঁ, মোটামুটি ওইটাতে বাইরের ইমপ্রেশনটা একটু ভালো হয়। হ্যাঁ, মানে আপনাকেও দেখাচ্ছেন, ইভেন আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট মানে আপনি দেখাচ্ছেন। ঠিক আছে, এভাবে করলে সবচেয়ে ভালো হয়। শুধু লক্ষ্য রাখবেন লাইটিং সোর্সের জন্য কি ক্লিয়ার হয়। তো ঠিক আছে, অনেক কথা বললাম। ঠিক আছে, আশা করি আপনি এগুলো ঠিক করে নিতে পারবেন। এরপর আমি আরেকজনটা দেখি, রাজা ফ্রম হিল ভিউ। ঠিক আছে, রাজা, চিটাগং হিল ভিউ থেকে রাজা। এখানে আপনারা আপনাদের নামের পাশে যদি আপনাদের লোকেশনটা লিখে দেন তাহলে আমার জন্য সুবিধা হবে। চিটাগং হিল ভিউ থেকে রাজা। হ্যাঁ, রাজার ছবিটা মোটামুটি ঠিক আছে, বাট পিছনে ব্লার হয়ে আছে। এটা সম্ভবত ডিএসএলআর দিয়ে তোলা। পিছনের ব্যাকগ্রাউন্ড কোনোভাবে ব্লার হওয়া যাবে না। পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ব্লার হয় তাহলে ফাইবার এই ছবিটা অ্যাকসেপ্ট করবে না। কয়েকদিন পরে সে বলবে যে এই ছবিটা তোমার নকল ছবি। ঠিক আছে, এই ছবিটা এডিটিং করা ছবি। পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ব্লার হয়ে যায়, ব্লার ছবি ফাইবার অ্যাকসেপ্ট করে না। কোনো এডিটিং করা ছবি অ্যাকসেপ্ট করে না। কোনো কালার চেঞ্জ করা ছবি, কোনো রকমের কোনো এডিটিং ছবিতে করা যাবে না। ফটোশপে নিয়ে বিন্দু মাত্র কাজ করা যাবে না। ফটোশপে নিয়ে যদি বিন্দু মাত্র কাজ করেন তাহলে আপনার ছবিটা আর কি ইয়াটা হবে না। ঠিক আছে, তাহলে এই যে পিছনে ব্লার দেখতে পাচ্ছি, এটার কারণে আপনার ছবিটা বাতিল হয়ে যাবে। আপনি একদিন বা দুদিন পরে দেখবেন কি ছবিটা আর শো করতেছে না, এবং ফাইবার বলতেছে যে তোমার ছবিটা কি আপলোডেড ইয়া না, দিস ইজ নট রিয়েল পিকচার, রিয়েল ফটো। সেটাকে রিয়েল ফটো হিসেবে সে আইডেন্টিফাই করবে না। ওকে, তাহলে আমি আপনাদের সবার জন্য বলতেছি এরকম পিছনে ব্লার করা ছবি দেওয়া যাবে না। সাধারণত ডিএসএলআর দিয়ে তুললে এটা একটা কমন ট্রেন্ড হয়ে গেছে যে ডিএসএলআর দিয়ে ছবি তোলা মানে পিছনে ব্লার করতেই হবে। এমন না যে ডিএসএলআর দিয়ে ছবি তুললে পিছনে ব্লার হয়ে যায় অটোমেটিক্যালি। ওই সবাই ডিএসএলআর দিয়ে ছবি তুলছে এটা বোঝানোর জন্য পিছনে একটু করে ব্লার করে দেয়। হ্যাঁ, আর ব্লার করা মানে সেটা কি এডিটিং করা। আর এডিটিং করা ছবি কোনো কোথাও অ্যাকসেপ্টেড হবে না। প্রোফাইলে এডিটিং করা ছবি অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ছবিটা কেমন হওয়া দরকার। বাট উনি যে ছবিটা দিয়েছে ওনার লুকিং ঠিক আছে, ওনার লুকিং এর মধ্যে কনফিডেন্স ভাবটা আছে, প্রফেশনাল লুক আছে, ওনার পোশাক, ওনার সবকিছু মিলে কি প্রফেশনাল লুক আছে। কনফিডেন্ট দেখতে পাচ্ছি, প্রফেশনাল লুক দেখতে পাচ্ছি, সবকিছু ঠিক আছে। উনি যে পরিবেশে বসে আছেন সেটাও ঠিক আছে, সবকিছু ওকে। ঠিক আছে, আপনি এইভাবে করে জাস্ট আপনি আরেকটা ছবি দিয়েন। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ডিজিটাল মার্কেটার, এসই প্রফেশনাল অ্যান্ড লিঙ্ক বিল্ডার, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স অক্টোবর 2019। I am a digital marketer with expertise to promote business through online digital technologies. I am a digital marketer, ভালো কথা, with expertise to promote
বিজনেস থ্রু অনলাইন ডিজিটাল টেকনোলজিস। ডিজিটাল জিনিসে তো একটা টেকনোলজি, এখানে আলাদা করে টেকনোলজি শব্দটা ইউজ, এখানে প্ল্যাটফর্ম হবে, প্ল্যাটফর্ম, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম। কারণ টেকনোলজি ডিজিটাল জিনিসও তো একটা টেকনোলজি, তাই না? কম্পিউটার ল্যাপটপ সবগুলো তো টেকনোলজি, সুতরাং আলাদাভাবে টেকনোলজি শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। হ্যাঁ, যদি বলেন যে বিজনেস প্রমোট করতে পারবো কোথায়, অনলাইনের ডিজিটাল প্ল্যাটফর্মে, অথবা ডিজিটাল শব্দটা বলা দরকার নেই, অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম, শুধুমাত্র এই দুইটা শব্দের পরিবর্তে প্ল্যাটফর্ম শব্দটা লিখবেন। আই এম অলসো এসই প্রফেশনাল অ্যান্ড লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট। ঠিক আছে, আই ডিড মাই প্রফেশনাল ট্রেনিং। হ্যাঁ, এখানে ডিড না বলে গেট বললে ভালো হবে, আমি প্রফেশনাল ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, I get my professional training অথবা I have my professional training. হ্যাঁ, professional training on total digital marketing from Outsourcing Institute and also attend many practical projects. Very good. Business promotion through GS হবে না একটা, business promotion through THROUGS। হ্যাঁ, এই স্পেলিংটা একটু দেখে নেবেন, এখানে GS হবে, through online digital media based on customer need and analysis is my priority. এই যে ডিজিটাল মিডিয়া দুইবার শব্দটা হয়ে গেছে, একই শব্দের জন্য দুইবার না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। একই শব্দ যদি একবার হয়, হ্যাঁ, একবার বসে আপনি সেটা সিনোনিম বসাবেন, কখন একই শব্দ বসানো যাবে না। আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং একবার লাগলাম, তাহলে পরের বার যদি ডিজিটাল মার্কেটিং লিখতেই হয়, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমি লিখবো অনলাইন মার্কেটিং, তাই না? এই অনলাইন মার্কেটিং এই শব্দটাকে যদি আমি আরেকবার লিখি, তখন আমি কি বলবো, আরেকটা প্রতিশব্দ আমি ব্যবহার করবো, সিনোনিম ইউজ করবো। তাহলে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, তারপর আমি আরেক জায়গায় বলবো যে মানে কি, প্রমোট ইন অনলাইন প্ল্যাটফর্ম অথবা অনলাইন প্রমোশন। ডিজিটাল মার্কেটিং, অনলাইন প্রমোশন, ডিজিটাল প্রমোশন। তার মানে একই শব্দকে আমি অনেকবার লিখতে পারবো, কোনো সমস্যা নাই, বাট সিনোনিম ব্যবহার করতে হবে। একই শব্দ যদি বারবার ব্যবহার করা হয়, তাহলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়, এই জিনিসটা পড়তে একটু কি, জিনিসটা অসুন্দর হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এগুলো টুকটাক ভুল, এগুলো দিয়ে খুব বেশি কিছু কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলো থাকলেও খুব বেশি কোনো প্রবলেম নাই। business promotion through online digital media. Okay, my efforts is to relentless to create attractive online platform for promotion worldwide. Acha, my dedication to quality work with utmost responsibility, driven by self-motivation, always to the clients to choose me among the best. ঠিক আছে, আপনি লেখছেন, বাট এই লেখাগুলো আর একটু সহজ করে লেখলে আরো ভালো হবে। আপনি অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্ডের জিনিস লিখছেন, অনেক কঠিন শব্দ লিখছেন, কিন্তু প্রবলেম হলো যারা আসবে তারা তো ম্যাক্সিমাম আসবে নন ইংলিশ স্পিকার, জাপান, চীন, ঠিক আছে, তারপর জার্মান এবং ইউরোপিয়ান বায়াররা, তারা তো ইংলিশ টোটালি জানেই না, তারা তো ইংলিশ পড়তে পারবে না। একটু সহজ করে লিখতে হবে, যারা একেবারে কি, মানে যারা ইংলিশ খুবই কম বুঝে, হ্যাঁ, যারা ইংলিশ স্পিকার না, যে সকল দেশের মানুষ, ওরা ইংলিশ স্টাডি করেই না। আমরা তো একাডেমিক পড়াশোনা আমরা ইংলিশ পড়ি, কিন্তু যারা জার্মান, যারা স্পেনিশ, তারা তো তাদের একাডেমিক পড়াশোনা ইংলিশ পড়েই না। তারপর জাপানিজ, চায়না, হ্যাঁ, ওরা তো একাডেমিক পড়াশোনা ইংলিশ পড়েই না। তো যার ফলে ওরা ইংলিশের নলেজ খুবই কম। আপনি এমন ভাবে লিখবেন যেন কি সবাই যেন আপনার ইংলিশ বুঝতে পারে। ওকে, সহজ করে লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ। ঠিক আছে, তারপর স্কিল টেস্ট আপনি দিয়েছেন, মাশাআল্লাহ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন, আপনি 7.5 পেয়েছেন, পাস করেছেন। ইমেল রাইটিং দিয়েছেন 7.5 এবং কাস্টমার সার্ভিস পেয়েছেন 8.2। ভেরি গুড। স্কিল টেস্ট আপনি পাস করেছেন। আমি স্কিল টেস্ট নিয়ে সবাইকে বলি, স্কিল টেস্টে পাস করাটা আপাতত বাধ্যতামূলক না। আপাতত স্কিল টেস্ট না দিলেও কোনো সমস্যা নাই, বাট যদি আপনি দিতে চান, আপনি গুগলে সার্চ করে স্কিল টেস্ট গুলো দিয়ে দিতে পারেন। আপনারা যারা আছেন, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। গুগলে যদি সার্চ করেন ফাইবার ইংলিশ টেস্ট, ফাইবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ফাইবার ইমেল মার্কেটিং টেস্ট, ফাইবার কাস্টমার সার্ভিস টেস্ট, দেখেন কাস্টমার সার্ভিস টেস্ট, আমি লিখি এখানে ফাইবার কাস্টমার সার্ভিস টেস্ট কোশ্চেন আনসার্স, যদি আমি লিখি
তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি এই যে ফাইবার সার্চ রেজাল্ট ফর কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাবাউট ওয়ার্কিং অন ফাইবার, কাস্টমার সার্ভিস, ফাইবার টেস্ট অ্যান্সার অন মনে করেন ইমেল রাইটিং, ইমেল রাইটিং। তাহলে ফাইবার টেস্ট অন ইমেল রাইটিং, আমরা ইমেল রাইটিং একটু আমরা গুগলে সার্চ করলে আমরা কি কোশ্চেনে পেয়ে যাবো, কোশ্চেনের অ্যান্সারও পেয়ে যাবো, ঠিক আছে। আর যদি আমরা ভিডিও দেখি যে ফাইবার স্কিল টেস্ট, কন্টেন্ট রাইটিং, ফাইবার টেস্ট অ্যান্সার 2019, হাউ টু পাস ফাইবার স্কিল টেস্ট 2019, আমরা যদি একটু ইউটিউবের কয়েকটা ভিডিও যদি দেখি, ওই ইউটিউবের ভিডিওর মধ্যে আমরা কি কোশ্চেন গুলো পাবো, অ্যান্সার গুলো পাবো। আপনি দু একটা ভিডিও দেখে খুব সহজে আপনি করতে পারবেন। এই যে দেখেন এই ভিডিওটা ফাইবার টেস্ট অ্যান্সার মানে ইউটিউবের ভিডিও, ঠিক আছে। দেখুন আপনারা যারা আগ্রহী টেস্টগুলো আপনারা কি নিজেরা ইউজ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা একটু যদি ভিডিও দেখেন নিজে নিজে আপনারা সবগুলো টেস্ট মানে দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, তো টেস্ট দেওয়াটা একদম ইমার্জেন্সি কোনো কিছু না, বা টেস্ট দেওয়াটা বাধ্যতামূলক না, টেস্ট ছাড়াই সবকিছু হবে। বাট যদি আপনি আগ্রহী হন, যদি আপনি মনে করেন যে অনেক নিখুঁতভাবে আপনি প্রোফাইলটা তৈরি করবেন, তাহলে কি টেস্টগুলো দিয়ে দিতে পারেন ইউটিউবের ভিডিও দেখে। লিঙ্কড অ্যাকাউন্ট ফেসবুক, গুগল, ওকে। স্কিল হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রাইটিং, কাস্টমার সার্ভিস এবং ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এই যেগুলা স্কিল যেগুলা দিয়েছেন, যেগুলা কি টেস্টে পাস হচ্ছে, সেগুলোর পাশে কি একটা টিক চিহ্ন চলে আসছে। তার মানে আপনার এই স্কিলগুলোর পাশে যদি টিক চিহ্ন থাকে, তাহলে আপনি বেশি বেশি করে কাস্টম অফার পাবেন, আপনি বেশি বেশি করে পাবেন, ওই বায়ার রিকোয়েস্ট পাবেন, বায়ার আপনাকে বেশি মূল্যায়ন করবে, ফাইবার আপনাকে বেশি বেশি মূল্যায়ন করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এডুকেশন, অ্যাসোসিয়েট প্রফেশনাল, সব ঠিক আছে, এভরিথিং ওকে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমি দেখতে পাচ্ছি রেজা হিলবিউ, তারপর হচ্ছে শহীদুল ইসলাম আমার। আচ্ছা, আমি একটু মাঝখান থেকে করি। পারভেজ, আমি পারভেজ আকন্দর প্রোফাইলটা চেক করি। পারভেজ ছবিটা একদম পারফেক্ট হয়েছে, একদম কনফিডেন্ট দেখা যাচ্ছে। আপনি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছেন, বাট আপনার ফেসটা একদম ক্লিয়ার হচ্ছে, কনফিডেন্ট মনে হচ্ছে, পোশাক আশাক ঠিক আছে, সবকিছু ওকে। হ্যাঁ, মানে লুকিংটা গর্জিয়াস মনে হচ্ছে, এনাফ। ডিজিটাল মার্কেটিং, এসই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ভেরি গুড। তারপর হচ্ছে ডেসক্রিপশন, আই এম স্কিলড ইন এসইও ভেরি মাচ, এসইও ইজ মাই প্রফেশনাল না প্রফেশন হবে, এসইও ইজ মাই প্রফেশন, that is not professional, that is profession. I am experienced in Facebook marketing, social media marketing, graphic design, video editing, and link building. I have completed a long training from one of the best outsourcing institute on SEO and attend a lot of practical projects. I can improve any business or services to the millions of people around the world highly. Around the world highly শব্দটা এখানে বাদ যাবে। I can easily realize the customer opinion and generate very pleasant and useful web content to raise any business. Okay, এখানে raise এর পরিবর্তে grow লাগলে সুন্দর হবে, to grow any business. I can work very very attentively for large institute, for large company, for large organization হবে, institute না organization, ঠিক আছে। আমি বড় বড় অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারি, not an institute, that is organization. I have lots হবে, s হবে, I have lots of material for this job. অনেক materials আছে, এখানে হবে all required, a lots of materials, অনেক materials আছে, এটা হবে না। আমার কি প্রয়োজনীয় সকল material আছে। I have all কি required materials, ঠিক আছে। আচ্ছা, I have all required materials, আসলে এই লাইনটা টোটালি অ্যাপ্রোপ্রিয়েট না, এই লাইনটা টোটালি আপনি বাদ দিন। হ্যাঁ, এখানে ম্যাটেরিয়াল মানে তো এরকম কোনো ম্যাটেরিয়াল তো এখানে লাগবে না কাজটা করার জন্য, তাই না? আচ্ছা, আপনি লাইনটা একদম টোটালি বাদ দিবেন।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ বেসিক, বেঙ্গলি কোথায়? বেঙ্গলি তো এখানে অ্যাড করা হয়নি, এই জিনিসটা একটু মিসিং হয়ে গেছে, এটা আপনি অ্যাড করে নেবেন। বেঙ্গলি নেটিভ। ও মাই গড, ইংলিশ তো বেসিক হবে না, ইংলিশ তো হবে ফ্লুয়েন্ট। আপনার ল্যাঙ্গুয়েজটা টোটালি টাচ করা হয় নাই, আপনার ল্যাঙ্গুয়েজটা টোটালি আমার ইনস্ট্রাকশন মতো করা হয়নি। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ইংলিশটা হচ্ছে ফ্লুয়েন্ট আর কি বেঙ্গলি হচ্ছে নেটিভ, ঠিক আছে? আপনি ল্যাঙ্গুয়েজটা মানে ঠিক করে নেবেন। বেসিক থাকলে আপনাকে কোনো বাইরে কাজ দেবে না, ঠিক আছে? তারপর লিঙ্কড অ্যাকাউন্ট, ফেসবুক, গুগল, ঠিক আছে। স্কিল, আরো 6টা স্কিল আছে, হ্যাঁ স্কিল ঠিক আছে। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আশা করি আপনি করতে পারবেন। গিকটা আমি তৈরি করতে বলিনি, গিক এখন এখন কেন তৈরি করছেন? পারবে, এখন কিন্তু তৈরি করতে হবে না তো। আচ্ছা ঠিক আছে, আমি আরো কয়েকটা দেখি। তারপর হচ্ছে রাজীব মোল্লা, আপনার কি আছেন? আমির হোসেন আছেন? ঘুমাচ্ছেন না? ইয়াসমিন আপনি আছেন? ঠিক আছে, কথা বলেন। আছি স্যার। ঠিক আছে, তারপর হচ্ছে রোমানুল, আবু হানিফ। আবু হানিফ কি খবর? ভালো স্যার। তারপর হচ্ছে ইমরান, ইমাম হুসাইন, দেলোয়ার আমিন। ইমাম হুসাইন মুখে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। মাহবুব সিবি, মাহবুব সিবি, সিবি মানে কি মাহবুব? মাহবুব সিবি, সিবি মানে কি? মাহবুব বুঝতে পারতেছেন না আমি? না সরি, মাহবুব না, মামুন, মামুন, মামুন সিবি। মামুন সিবি মানে হচ্ছে স্যার চক বাজার। ও খুব নাইস তো, ঠিক আছে। চট্টগ্রাম চক বাজার স্যার। আচ্ছা ঠিক আছে। দেলোয়ার আমিন শুনতে পাচ্ছেন? কি বলেন? জি জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা, হ্যাঁ আমি আবার মিট করে দিই। মাঝে মধ্যে একটু দেখতেছি যে আপনারা সবাই সবাই আছেন কিনা, আর চার্জ আছে কিনা পর্যাপ্ত। আচ্ছা, তারপর আমি চোখ বন্ধ করে একটাতে যাই। স্যার আমার ফাইবার প্রোফাইলটা চেক করে দিন। সাদ্দাম হোসেন আপনি একজন সৌভাগ্যবান, কিন্তু আনফরচুনেটলি আপনার কোনো প্রোফাইল আমি পাচ্ছি না, ঠিক আছে? প্রোফাইলটার লিঙ্কটা এভাবে দিতে হবে। তারপর মামুন, রিপন, আচ্ছা মামুনের প্রোফাইলটা চেক করে দিই। মামুন, সবাই শুধু মনোযোগ দিয়ে দেখেন দেখেন। দ্যাট ইজ দ্য গিক। আমি তো গিক চাচ্ছি না, আমি তো প্রোফাইল চাচ্ছি, ফাইবারের প্রোফাইল। গিক লেখছি উনি। দেলোয়ার, তারপর হচ্ছে সাকিব খান। আমি যারগুলো চেক করতেছি না তারা মাইন্ড করবেন না, ঠিক আছে? আপনি শুধুমাত্র দেখবেন, দেখাটাই আপনার কাজ, শিখাটাই আপনার কাজ। আমি আপনার প্রোফাইলটা চেক করে দেবো, ঠিক করে দেবো, এটা কাজ না, হ্যাঁ? সুতরাং আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যদি ভালোভাবে দেখেন, আপনি নিজেরটা নিজে 100% আপনি করে ফেলতে পারবেন। মিজানুর রহমান, মিজানুর রহমানের প্রোফাইলটা দেখি। মিজানুর রহমান, আচ্ছা আমি জনগণকে জিজ্ঞেস করি। মনে করেন ইয়াসমিন জাহান, মনে করেন আপনি বায়ার, আপনি বলেন এই ছবিটা কি ঠিক আছে? বলেন। মানে এই ছবির প্রোফাইলটাকে দেখে কি আপনি কাজ দিতে আগ্রহী হবেন নাকি হবেন না? হব না। হবেন না। আমি আরেকজনকে জিজ্ঞেস করি। দেলোয়ার আমিন, মনে করেন আপনি বায়ার, বলেন আপনি কি মিজানকে কাজ দিবেন? জি না। কেন দিবেন না? ও তো ভালো, অ্যাট্রাকটিভ না, অ্যাট্রাকটিভ হয়নি ছবিটা ওকে খুব উইক মনে হচ্ছে। হ্যাঁ ভাই, একটা কি কাজ দিবেন? লোকটা এরকম, ঠিক আছে? হ্যাঁ ভাই, যদি একটা কাজ দেন, বেতন কত দেবো, আপনি যা দেন, এটা হচ্ছে এরকম লোক। হ্যাঁ, লোকটা হতে হবে গর্জিয়াস, আই এম এ প্রফেশনাল। হ্যাঁ, তুমি যদি আমাকে নাও, আমি তোমাকে মানুষ করে দিতে পারবো, না নিলে আমার কোনো সমস্যা নেই, আমার চাকরির কোনো অভাব নেই। লোকটা হতে হবে এরকম, ঠিক আছে? মানে মনে মনে সেই কথাগুলো বলবেন। হ্যাঁ, মানে আমি যখন আপনি ছবি তোলার সময় মনে মনে সে কথাটাই বলবেন। হ্যাঁ, যে তুমি কি আমার মতো লোক আর পাবা? এখনো সময় আছে, তুমি চিন্তা করে দেখো, ঠিক আছে? অন্য কাপে তোমার $500 হায়ার না করে আমাকে কি 5 টাকা দিয়ে হায়ার না করে আমাকে তুমি $500 তুমি হায়ার করো। হ্যাঁ, আমার মতো লোক তুমি আর পাবা না। মনে মনে আপনি সেই কথাগুলো বলবেন, তাহলে আপনার চোখ মুখ দিয়ে কি হবে, কনফিডেন্স ফুটে ফুটে বের হবে, ঠিক আছে? মানে উদ্ভাসিত হবে কনফিডেন্স।
তো এই ছবিতে সবকিছু আছে, শুধু কনফিডেন্স নাই। হ্যাঁ, আর পিছনে দরজাও খোলা রাখছে একটু একটু, যে ভাই যদি চাকরি দেন তো আসবো, আর চাকরি না দেন তো এখন চলে যাই। ঠিক আছে, সুতরাং একটু সতর্ক হতে হবে, একটু সিরিয়াসলি দিতে হবে প্রোফাইলটা, পিকচারটা। মিজান 1998, SEO প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ঠিক আছে, ফ্রম হলো বাংলাদেশ, এপ্রিল 2018। ঠিক আছে, ডেসক্রিপশন, আই এম SEO প্রফেশনাল, আই ক্যান ডু অল দ্য লিটল থিংস উইথ ডিজিটাল মার্কেটিং। লিটল থিংস কেন? আপনি ডিজিটাল মার্কেটিং এর অল্প অল্প বিষয়গুলো পারেন, হয় না তো? আই ক্যান ডু টোটাল সলিউশন হবে, হ্যাঁ, বা টোটাল কাজটা পারেন সেরকম একটা কিছু লিখতে হবে। আই ক্যান ডু অল দ্য ওয়ার্ক, অল দ্য স্টেপস হবে। আই ক্যান ডু অল দ্য স্টেপস অফ ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং এর সবগুলো স্টেপস পারি। হ্যাঁ, অথবা আই ক্যান ডু ইনস এন্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, তাই না? তাহলে আপনি এখানে লিখবেন আই ক্যান ডু অল দ্য স্টেপস, STEPS, এই তিনটা শব্দের পরিবর্তে লিখবেন স্টেপস। আই ক্যান ডু অল দ্য স্টেপস, STEPS, স্টেপস অফ ডিজিটাল মার্কেটিং। ওমা, আবার এটা কি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন হবে না, ফেসবুক মার্কেটিং হবে। ফেসবুক মার্কেটিং তো অনেক বড় একটা বিষয়, মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট হলো কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এটার পরিবর্তে আপনি লিখবেন কি ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক ডিজাইন, data entry. I did a lengthy course on SEO and digital marketing from an outsourcing organization. Any business or product or services, I can reach millions of people all over the world. I work as a customer demand, and I think I can benefit the company with my fantastic work. I work very seriously. I give the customer a lots of good work without using any kind of software. কেন সফটওয়্যার ইউজ করবেন না কেন? সফটওয়্যার ইউজ করা তো হারাম না, সফটওয়্যার ইউজ করবেন না কেন? কথা হচ্ছে যে সকল সফটওয়্যার দিয়ে করা হয়, অটোমেটিক কাজ করা হয়, লিঙ্ক বিল্ডিং করা হয়, হ্যাঁ, ওই কাজগুলোর জন্য সফটওয়্যার খারাপ। হ্যাঁ, বাট সফটওয়্যার তো আপনি ইউজ করবেনই। অলসো দিস ইজ মাই ফুল টাইম প্রফেশন। আপনার এই জিনিসটা আরেকটু রিয়েলাইজ করতে হবে। হ্যাঁ, প্রথমত এই জিনিসটা বাদ দেবেন যে আপনি সফটওয়্যার দিয়ে কাজ করবেন না, এই কথাটা একদমই বাদ দেবেন। ঠিক আছে, অলসো দিস ইজ মাই ফুল টাইম প্রফেশনাল হবে না, এটা প্রফেশন হবে। ঠিক আছে, আপনি যা লেখছেন মোটামুটি ঠিক আছে, জাস্ট একটু একটু কারেকশন করে দিলেই হবে। ঠিক আছে, আপনার সেন্সটা ঠিক আছে, এর বাইরে কিছু লাগবে না। ওকে, আমি যতটুকু বললাম ওইভাবে কি এটা কারেকশন করে ফেলবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, হিন্দি ফ্লুয়েন্ট, ভেরি গুড। ঠিক আছে, তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, ফেসবুক এবং গুগল। স্কিল হল টোটাল 10টা স্কিল। ঠিক আছে, হ্যাঁ, আপনারটা ঠিক আছে মোটামুটি। ওকে, আপনার ডেসক্রিপশনটা ঠিক করতে হবে আর আপনার ছবিটা ঠিক করতে হবে। ঠিক আছে, আমি আর দেখবো দুইটা বা তিনটা। কতক্ষণ আছে আমাদের? ও মাই গড, আর আমি দুইটা দেখবো জাস্ট। আয়েশা বিনতে ইসলাম, আয়েশার একটা দেখি। স্যার, আমার প্রিভিয়াস ফাইবার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ওপেন করার সময় এনআইডি দিছি কিনা মনে নাই। আচ্ছা, আমি আপনার তাহলে একটু পরে দেখবো। আমি একটা নতুনদের দেখে, আপনি যেটা আগে তৈরি করছেন, আমি আগের অ্যাকাউন্টগুলোর ব্যাপারে একটু পরে আমি সমাধান দেবো। ইউনুস বলেছেন, স্যার আমার চেক করেন। আমি চেক করছি এখন ইউনুসের প্রোফাইলটা, ইউনুস, and this is the last profile check. আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কিভাবে কি করতে হবে। ইউনুস বলছেন, আপনার ইউনুসের ছবিটা ঠিক আছে, কনফিডেন্ট আছে, বাট ছবিটা ক্লিয়ার না। ইউনুস ছবিটা ফাটা হয়ে গেছে, ফেটে যাচ্ছে, ছবিটা ক্লিয়ার না। আপনি ক্লিয়ার করে আরেকটা ছবি তুলে এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, একদম যে ছবিতে আপনাকে একদম ক্লিয়ারলি দেখা যাবে। এটা ক্যামেরার রেজলিউশন ঠিক না, আপনার চেহারাও ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, শুধু ক্যামেরা ঠিক ছিল না। ইউনুস এত from Bangladesh, member since the description. Hi, I am Yunus. I am Facebook professional, digital marketer and SEO professional. Professional দুইবার হয়ে গেছে। হ্যাঁ, দুইবার হওয়া যাবে না। তাহলে আমি যখন লাগলাম ফেসবুক প্রফেশনাল, তারপর এখানে সেম প্রফেশনাল কথাটা না বলে আমি যদি বলি এক্সপার্ট এন্ড SEO এক্সপার্ট, এটাই ভালো হবে। ওকে,
I can do YouTube marketing, video editing, audio editing, and animation very well. I have been studying for 2 years, practicing at Outsourcing Institute. I can spread your work around the world. I can spread your work. এখানে ওয়ার্ক হবে না, প্রোডাক্ট হবে অথবা বিজনেস হবে। I can spread your business, okay, around the world with SEO. এখানে কমা হবে না, এটা কমাতে হবে না, অথবা ফুল স্টপ হবে না। around the world with SEO, with এর বদলে এখানে বড় ক্যাপিটাল লেটার হবে না, স্মলে হবে। I can reach 1 million, এখানে 1 মিলিয়ন কেন হবে, এখানে মিলিয়নস অফ হবে, মানে মিলিয়ন মিলিয়ন মানুষকে আপনি পৌঁছাবেন। এখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন, শুধু যে 1 মিলিয়ন মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন তা তো না, তাই না? এখানে ওয়ানটা বাদ যাবে, মিলিয়নস একটা এস হবে, মিলিয়নস অফ পিপল এভরি মান্থ। ওকে, আই ক্যান ডু ইউর জব ভেরি ওয়েল বিকজ আই এম ভেরি এক্সপেরিয়েন্সড এট দ্য টাস্ক। ঠিক আছে, লেখাগুলো খুব ভালো ইংলিশ হয় নাই, খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ হয় নাই। আরেকটু স্ট্যান্ডার্ড, আরেকটু ভালো, আরেকটু এক্সপ্লেন করলে ভালো হবে। জিনিসটা আরেকটু লম্বা করে লিখবেন, অন্য দিকগুলো দেখে আরেকটু বিস্তারিত করে লিখবেন। ঠিক আছে, এখানে মেইন 4টা কোশ্চেনের অ্যান্সার আমি যে বলেছিলাম যে ডেসক্রিপশনে লেখার সময় 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথম কোশ্চেনটা কি, যে আমি এসইও কাজের জন্য কেন উপযুক্ত, তাই না? ওকে, তারপর কি আমি 4টা কোশ্চেন যেগুলো দিয়েছিলাম, যে আমি এসইও কাজের জন্য কেন উপযুক্ত, আমি এই কাজটার জন্য কেন আমি নিজেকে যোগ্য মনে করি, তারপর আমার স্কিল, তারপর আমার আমি দাঁড়ান আমি দেখাচ্ছি, টোটাল 4টা কোশ্চেন। কোথায় অ্যাসাইনমেন্ট, ডেসক্রিপশন লেখার সময় যারা ভিডিও দেখে করেন না, আপনারা অবশ্যই ভিডিও দেখে রেখে ভালোভাবে করবেন। ভিডিও না দেখলে অনেক কিছু মিসিং হয়ে যাবে। ইন্ট্রোডাকশন, আমি প্রোফাইল তৈরি করার সময় কি বলেছিলাম কোশ্চেন, প্রোফাইল তৈরি করা, আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি না, দাঁড়ান এটা আমি ভিডিওতে বলেছি, আপনারা যখন ভিডিও দেখছেন তখন আপনারা অবশ্যই করছেন। তো এখানে আমি যা বলেছিলাম এটা করার জন্য, প্রথমত আপনার পরিচয়, তাই না? আপনি প্রফেশনাল হিসেবে আপনি কি পারেন, আপনার কি কাজ করতে পারেন এগুলো, তারপর হচ্ছে আপনার কাজের কি কাজ করতে পারেন, আপনার কাজের কোয়ালিটি কেমন হবে। হ্যাঁ, মোটা দাগে 3টা জিনিস, একটা হচ্ছে আপনার পরিচয়, আপনি প্রফেশনাল, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে কি আপনি প্রথমত আপনি কি পারেন, 2 নম্বর হচ্ছে আপনি কাজটা করতে গিয়ে শিখছেন, 3 নম্বর হচ্ছে আপনি আপনার কাজের স্পেশালিটি কেন, আপনার কাজটা কেন স্পেশাল, কেন আপনার কাজটা অন্যদের চেয়ে আলাদা। ঠিক আছে, এই 3টা কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ারলি দিতে হবে। হ্যাঁ, মানে আপনি কি পারেন, আমি এই কাজগুলো পারি, ঠিক আছে, আমি এই কাজগুলো পারি, আপনি কোথা থেকে শিখছেন, আমি এখান থেকে এভাবে শিখছি, ঠিক আছে, আপনি শিখছেন, শেখার পর আপনি এই কাজগুলো দিয়ে আপনি কিভাবে কোন একটা কোম্পানিকে আপনি বেনিফিট করতে পারবেন, আমি এভাবে বেনিফিট করতে পারবো, আমি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে প্রমোট করতে পারবো, অনেক ভালোভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারবো, অনেক ভালোভাবে কি কোন একটা প্রোডাক্ট আমি প্রমোট করতে পারবো। ঠিক আছে, আপনি পারবেন, তো অনেক কিছু পারবে। তো আপনার কাজের স্পেশালিটি কোথায়, কেন আমরা আপনাকে স্পেশাল মনে করবো? আমার কাজের স্পেশালিটি হলো আমি কি কাস্টমারের সাইকোলজি বুঝি, আমি কি কোনো একটা ইয়াকে খুব ভালোভাবে আমি কি মানে কাজটা আমি পরিপূর্ণভাবে বুঝি, আমি কাজটা অনেকগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করছি, যার ফলে আমি যেভাবে করবো মানে খুঁটিনাটি বিষয়গুলো আমি জানি, এবং আমি কি অনেক ভালোভাবে কাজটা করতে পারবো। ওকে, যে 4টা কোশ্চেন আমি বলেছিলাম ভিডিওতে, ওই 4টা কোশ্চেনের উপর অ্যান্সার লিখতে হবে। ওকে, কোনো একটা কোশ্চেন যদি বাদ যায় তাহলে যেটা বাদ করলো সেটাকে আপনি লিখবেন। তাহলে ডেসক্রিপশনে লেখা একদমই সহজ, আপনি জাস্ট 4টা কোশ্চেন দেখবেন এবং সেই 4টা কোশ্চেনের অ্যান্সার আপনি লিখবেন। সবচেয়ে বেটার হয় আপনি অ্যান্সার গুলো খাতায় লিখবেন বাংলাতে, লেখার পর আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে এই উনি যা লিখেছে এগুলো কি মানে টোটাল ওই পুরোপুরি সেন্সটা আসতেছে না। এখানে আই ক্যান ডু ইউটিউব মার্কেটিং আপনি পারবেন, ঠিক আছে, আই হ্যাভ বিন স্টাডিং, আপনি এগুলো পারবেন, ঠিক আছে। একটা কোশ্চেনের অ্যান্সার হলো আপনি এটা কোত্থেকে শিখছেন, আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখছেন। তারপর কি করবেন, আপনি কোনো একটা কোম্পানির জন্য কি করতে পারবেন, আপনি অনেকগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবেন, ঠিক আছে। এরপর I can do your job very well because
তারপর হচ্ছে আপনার স্পেশালিটি কি, স্পেশালিটি এখানে ভালোভাবে লেখা হয়নি, বাকিগুলো মোটামুটি লেখা হয়েছে। চারটা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া হয়েছে, লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কি এখানে ক্লিয়ার হয়নি। হ্যাঁ, আর এখানে যে মিস্টেক গুলো আছে, স্পেলিং এর মিস্টেক গুলো আছে, মিস্টেক গুলো একটু ঠিক করে নেবেন। আর অন্যান্য আরো কিছু প্রোফাইল দিকে আইডিয়া নিয়ে আপনি কি আরো আরো একটু এক্সপ্লেন করে লিখবেন, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, কখনো কারো কাছ থেকে কপি করে লিখবেন না, এক লাইনে কপি করে লিখবেন না। ওই অন্য কারো কাছ থেকে যদি দেখার পর সেটাকে বাংলায় লিখবেন, বাংলায় লেখার পর আপনি নিজের মতো করে কি আপনি সেটাকে ইংলিশে মানে কনভার্ট করবেন। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ। ঠিক আছে, লিঙ্ক অ্যাকাউন্ট ফেসবুক এবং গুগল। ঠিক আছে, ও মাই গড, স্কিল কম কেন? স্কিল আমি যে কটা দিতে বলেছি 10টাই দিতে হবে, 10টার কম হলে তো হবে না। আমার ভিডিও দেখে দেখে আমি যতগুলো স্কিল দিয়েছি সবগুলো স্কিল দিবেন, স্কিলগুলো হুবহু দিবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে একটু অদল বদল করতে পারেন, একটু বেশ কম করতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হুবহু স্কিলগুলো এখানে দিতে হবে। ওকে, এডুকেশন হলো অ্যাসোসিয়েট ফেসবুক মার্কেটিং আউটসোর্সিং। ঠিক আছে, তাহলে আপনি স্কিলগুলো অ্যাড করে দিবেন, এটা তো ভুল হওয়ার কথা না, কারণ আমি যা স্কিল দিয়েছি আপনি হুবহু সেগুলোই দিবেন। এখানে তো ভুল হওয়ার বা কোয়ালিটি বেশ কম হওয়ার কোনো কারণ নেই, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমার প্রোফাইল দেখা শেষ, এবার আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো। এখন আপনারা আমাকে কোশ্চেনগুলো করেন। তো আমি তার আগে একটু বলি যে আমি প্রোফাইল যাদের চেক করলাম, হ্যাঁ, আর যাদের চেক করি নেই, তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যেটা প্রবলেম হয় প্রোফাইলে সেটা হচ্ছে ছবিতে। হ্যাঁ, এই যে আমি দেখাই মামুন খানের আমি প্রোফাইল যেটা চেক করলাম, ম্যাক্সিমাম প্রোফাইলের মধ্যে যে জিনিসটা সমস্যা হয় কোথায়, হলো ছবিতে, তাই না? আচ্ছা দেখেন এই প্রোফাইলটা, বাবু এখানে কি এই যে ওনার ফেস প্লাস পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণে ওনার কি আসতেছে না, ওনার ফেসটা ক্লিয়ারলি হচ্ছে না। হ্যাঁ, ওনার ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, প্লাস ওনার চোখটা বন্ধ অবস্থায় আছে, কাছ থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, যার ফলে কি খুব ভালোভাবে ওনার ফেসটাকে বোঝা যাচ্ছে না, কারণ একটা মানুষের চোখ যদি দেখা না যায় তাহলে তাকে তো ভালোভাবে রেকগনাইজ করা যায় না। হ্যাঁ, তাহলে বাবু আপনাকে ছবিটা চেঞ্জ করতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডের বদলে মানে এমন একটা ব্যাকগ্রাউন্ডে আপনাকে দাঁড়াতে হবে যেখানে শুধু আপনার ছবিটাকে স্পষ্টভাবে দেখা যাবে, আপনার ফেসটাকে ক্লিয়ারলি দেখা যাবে। হ্যাঁ, আর একদম চোখ সহ বড় বড় করে যেন আপনার ফেসটা যেন দেখা যায়। ইউটিউব এক্সপার্ট, এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে আমাদের ম্যাক্সিমাম কিন্তু ভুল হচ্ছে কোথায়, ছবিতে। হ্যাঁ, তারপর টাইটেলটা আমি 6টা টাইটেল আমি লিখে দিয়েছি, 6টা শব্দ লিখে 3টে শব্দ আপনি বসায় দিবেন, এখানে খুব কঠিন কোনো কিছু নাই, তাই না? তারপর ল্যাঙ্গুয়েজ আমি যা দিয়েছি হুবহু তাই দিবেন, লিঙ্ক অ্যাকাউন্ট আমি যা দিয়েছি তাই দিবেন, শুধু গুগল দিলেই হবে। স্কিল আমি যা দিয়েছি হুবহু তা দিবেন, এডুকেশন আমি যা দিয়েছি হুবহু তা দিবেন, সব কিছু মানে আপনি হুবহু দিবেন। শুধুমাত্র পার্থক্য কি, এখানে অন্য কারো ছবির পরিবর্তে আপনি আপনার নিজের ছবি দিবেন, তাই না? অন্য কারো ছবি দেওয়ার তো প্রশ্ন ওঠে না, জাস্ট এটা আপনি দিবেন, আর এই ডেসক্রিপশনটা কি আপনি লিখবেন, তাই না? এই দুটো হচ্ছে আপনার কাজ। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কি হয়তো ছবিটা দেওয়া ভুল হচ্ছে অথবা ডেসক্রিপশনটা দেওয়া ভুল হচ্ছে। আর বাকি যে জিনিসগুলো ওগুলোতে বেশ কম করারও কোনো দরকার নাই, একদম আমি যা করে দিয়েছি হুবহু তাই হবে। আশা করি ওগুলো তার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এখন যে ডেসক্রিপশন আমাদের ম্যাক্সিমাম ভুল হচ্ছে কি ছবি এবং ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আপনি দেখবেন, ডেসক্রিপশনটা দেখে 4টা কোশ্চেনের অ্যান্সার লিখবেন যে আমি কি কাজ করতে পারি। 1 নম্বর হচ্ছে আমি কি কাজ করতে পারি, 2 নম্বর হচ্ছে আমি কাজটা করতে গিয়ে শিখলাম, 3 নম্বর হচ্ছে আমার কাজের মাধ্যমে আমি কোনো কোম্পানিকে কিভাবে আমি বেনিফিট করে দিতে পারবো। আর 4 নম্বর হলো আমার কাজের স্পেশালিটি কি। আমি ভিডিওতে বারবার করে আমি কথাগুলো বলছি, ভিডিওগুলো যদি আরেকটু দেখেন, ডেসক্রিপশন লেখার অংশগুলো যদি আরেকটু দেখবেন, দেখে বুঝে করবেন। হ্যাঁ, সবচেয়ে মানে বেটার হলো যে আপনি বুঝবেন আমার কথাগুলো, বুঝার পর আপনার মতো করে আপনি কথাগুলোকে খাতাতে লিখবেন, বাংলায় লেখার পর আপনার নিজের মতো করে কোনো ট্রান্সলেটর ছাড়া নিজের মতো করে আপনি ইংলিশে কনভার্ট করে দিবেন। হ্যাঁ, ইংলিশে কনভার্ট করার সময় যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় কোনো সমস্যা নেই, মোটামুটি বুঝে গেলেই হবে, বাইরের ওটুকু অ্যাকসেপ্ট করবে, আর কোনোভাবেই নকল করা যাবে না, কোনোভাবেই না। আশা করি আমরা প্রোফাইল চেক করতে পারবো এখন থেকে, তাই না? নিজের প্রোফাইলটা নিজে চেক করতে পারবেন, ছবিটা আপনি নিজে বুঝতে পারবেন ছবিটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে চেক করে বলার দরকার নেই বা অন্য কাউকে দেখার দরকার নেই। আমরা যতটুকু আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে আপনি নিজেই বুঝতে পারবেন সবাই ছবিটা আপনার দেওয়া ঠিক হচ্ছে কিনা, মানে ছবিটা আপনাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আপনাকে সুন্দর লাগতেছে কিনা, কনফিডেন্ট মানে লাগতেছে কিনা, আর ডেসক্রিপশনটার মধ্যে ওই 4টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হচ্ছে কিনা। এটুকু হলে কি শেষ, আমাদের প্রোফাইলটা শেষ। আসলে কিন্তু খুব সহজ কাজ। আমরা যে এতক্ষণ ধরে যে আমি আলোচনা করলাম বিষয়টা নিয়ে, বিষয়টা কিন্তু একদমই কঠিন না, সহজ জিনিস। ঠিক আছে, আমি এটাকে স্টপ করে দিচ্ছি। এবার আমি আসলে বিশেষ সমস্যাগুলো নিয়ে, প্রোফাইল তৈরি করতে গিয়ে যারা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়েছেন সেই সমস্যাগুলো। আমি কিছু কমন সমস্যা বলি, সমস্যাগুলো অনেকের সাথে মিলবে। প্রথম বেশি হলো, আচ্ছা এবার আমি একটু দাঁড়ান, আমি এখানে লিখি প্রবলেম সলিউশন, তাই না? প্রবলেম সলিউশন,
প্রবলেম সলিউশন, তাই না? তাহলে আমি 1 নম্বর প্রবলেম আমি যেটা দেখি ম্যাক্সিমাম যে প্রবলেমটা বলে সেটা হলো যে আমার কোনো আইডি কার্ড নেই। দেখেন কই গেল, ম্যাক্সিমামই আমাকে যে কোশ্চেনটা বলছে আমি কয়েকটা কোশ্চেন আইডেন্টিফাই করি, কয়েকটা প্রবলেম, এবং সেই প্রবলেমের সলিউশন আমি এখানে দিচ্ছি কিভাবে কি করবেন। আচ্ছা আমার দেখেন আমি আমার কলম খাতা কলম নিই। আমি যে প্রবলেম গুলো সবার আমি দেখি, 1 নম্বর হচ্ছে আমার আইডি কার্ড নাই, তাই না? লেখাটা পাকা হয়ে যাচ্ছে। কমন যে প্রবলেম, এক নম্বর হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড নাই। ওকে, আমার ন্যাশনাল আইডি কার্ড নাই, তাহলে আমি কি করব? আমি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব? আইডিটা তীর হয়ে গেছে বাংলাদেশে। এক নম্বর হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড নাই, ঠিক আছে? আমার ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশন মানে মোবাইল ভেরিফিকেশন হচ্ছে না। হচ্ছে ওকে। 2 নম্বর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন হচ্ছে না, বা কোড আসতেছে না, বা কোড আসলো এটা হচ্ছে না, ঠিক আছে? আর 3 নম্বর হলো আমি মেনু সাব মেনুগুলো ঠিক করতে পারছি না। মেনু সাব মেনুগুলা ঠিক মতো পাচ্ছি না, মানে আমার কম্পিউটারের মেনু সাব মেনুগুলো ঠিক মতো আসতেছে না। 4 নাম্বার হলো ডেসক্রিপশনে এরর দেখাচ্ছে। ডেসক্রিপশন লেখার সময় এরর দেখাচ্ছে, হ্যাঁ এরর দেখাচ্ছে। 5 নাম্বার হলো প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি না, ঠিক আছে? প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি না। 6 নাম্বার হলো আমার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ডিনাইড, অ্যাক্সেস ডিনাইড। দেখেন এই 6 রকম প্রবলেম, আমরা আরো অনেকগুলো প্রবলেম দেখবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন যে কি প্রবলেম হতে পারে। যারা প্রবলেমগুলো ফেস করছেন তারা তো করছেন, যারা প্রবলেমগুলো ফেস করেন না আপনারা কি প্রবলেমগুলো ফেস করতে পারেন। এই যে অ্যাক্সেস ডিনাইড প্রবলেম ফেস করতে পারেন, প্রোফাইল পিকচার দেখতে পাবেন না, এটাও প্রবলেম ফেস করতে পারেন। অনেকগুলো ডেসক্রিপশন লেখার সময় এরর দেখাবে, এটাও ফেস করতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো প্রবলেম আপনারা ফেস করতে পারেন ভবিষ্যতে। সেই প্রবলেমগুলো আমি বলে দিচ্ছি যে কেন হয় এবং কিভাবে সেগুলোর সলিউশন করতে হবে। ইমাম হোসেন কথা বলা যাবে না। ইমাম হোসেন কথা বলা যাবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে, হাত দেখায় বলেন ওকে, এরকম বলেন, ঠিক আছে? তাহলে আমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড নেই। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন? যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা পাসপোর্ট করে নেবেন, ঠিক আছে? পাসপোর্ট
আপনি পাসপোর্ট আপনার হাতে পেতে সময় লাগবে মাত্র 21 দিন। আপনার টাকা খরচ হবে সাড়ে তিন হাজার টাকা। ওকে, যাদের বয়স এখন 18 বছর পূর্ণ হয় নাই, অবশ্যই যাদের বয়স 18 বছর পূর্ণ হয় না তাদের পাসপোর্ট দিয়েও কাজ হবে না, ঠিক আছে? কারণ পাসপোর্টে তাদের বয়স তো অত লেখা থাকবে না। যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে, কোনো কারণে আইডি কার্ডটা নাই, সেই ক্ষেত্রে তারা কি পাসপোর্ট করে ফেলবেন, ইমিডিয়েটলি পাসপোর্ট করতে পারবেন। হ্যাঁ, আর যাদের বয়স 18 বছর পূর্ণ হয় নাই, হ্যাঁ, বিলো 18, ঠিক আছে, বিলো 18 যারা তারা নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। বিলো 18 যারা, আপনারা কি আপনার বাবা, মা, ভাই, বোন, অন্য যে কারো নামে কি আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আপনার ভাইয়ের নামে যদি তৈরি করেন বা বাবার নামে যদি তৈরি করেন, তাহলে কি আপনার বাবার নাম, আপনার বাবার ছবি, আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড, আপনার বাবার ইমেল অ্যাড্রেস, আপনার বাবার ফোন নাম্বার, তাই না, এবং আপনার বাবার ঠিকানা। আপনার বাবার ঠিকানা আপনার ঠিকানা তো সেম, ঠিকানা নিয়ে সমস্যা নেই। তাহলে এই 5টা তথ্য থাকবে কি আপনার বাবার। ওকে, যদি ভাইয়ের নামে করেন 5টা তথ্য থাকবে আপনার ভাইয়ের। তাহলে আমি আবার বলি, যারা 18 বছরের নিচে, আপনারা কোনোভাবে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবেন না, নিজের নামে ফাইবারের অ্যাকাউন্টও করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনি অবশ্যই আউটসোর্সিং করতে পারবেন, অবশ্যই ভালোভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমাদের হাজার স্টুডেন্ট আছে যারা বিলো 18, এবং বিলো 18 যারা, তারা অনেক ভালো কাজ করে, ঠিক আছে? তো কথা হচ্ছে, আপনার নিজের নামটা ইউজ করবেন না, সেটাকে আপনার বাবা বা মায়ের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? মেয়ে হলে মার নামে করবেন, ছেলে হলে বাবার নামে করবেন, ভাইয়ের নামে করবেন। কারণ ছেলে হয়ে যদি মার নামে করে তাহলে তো বিশাল প্রবলেম, মানে ওই জিনিসটা প্রবলেম না, মানে জিনিসটা তবে বিষয়টা কোনো সমস্যা নেই। কারণ যখন ভেরিফাই হওয়ার সময় ওই ব্যক্তিকে বসতে হবে। যদি আপনার বাবার নামে করেন বা মার নামে করেন, ওনাকে বসা দিতে হবে, বা ওনার ওই আইডি কার্ডটা ওনার ধরে ওনাকে কি, মানে ওনাকে এপিআর হইতে হবে একটা সময়, ঠিক আছে, মানে ফাইবারের সামনে। তো যার ফলে এমন ব্যক্তির নামে করবেন যে ব্যক্তিকে কি আপনি দিয়ে, যে ব্যক্তিকে আপনি ক্যামেরার সামনে বসাতে পারবেন। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো, তাহলে বিলো 18 যারা, তারা কি নিজের নামে করবেন না, তারা আপনাদের পরিচিত, আপনাদের পরিবারের অন্য যে কোনো নামে করবেন। ওই যার নামে করবেন তার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন, মানে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার নাম, তার ছবি, তার সবগুলো তথ্য তার ব্যবহার করে আপনি কি করবেন। মনে করেন সহজ কথা বলতে গেলে, আপনি আপনার আব্বাকে আপনি কি একটা ফাইবার অ্যাকাউন্ট করে দিচ্ছেন, আপনার বড় ভাইকে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করে দিচ্ছেন, ভালো কথা। ওই বড় ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন, আপনার বাবার অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? সবকিছু হবে কি, ইনফরমেশন গুলো ওনার থাকবে, আপনার কোনো রকম কিছু মিক্সিং হবে না। তারপর যাদের 18 বছর পূর্ণ হয়েছে বা কোনো কারণে ন্যাশনাল আইডি কার্ডটা আসে নাই, সেক্ষেত্রে আপনি কি পাসপোর্ট করে নেবেন, এবং পাসপোর্ট দিয়ে আপনি কি খুব ভালোভাবে আপনি সবকিছু করতে পারবেন, ঠিক আছে? আশা করি আর কোনো সমস্যা হবে না। আর যাদের এই কোনো একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, মনে করেন অ্যাক্সেস ডিনাইট মানে হলো, এটা আমি একটু পরে আরো বিস্তারিত বুঝিয়ে বলবো। যাদের আগে কোনো অ্যাকাউন্ট কি হয়েছে, এই সাসপেন্ডেড হয়ে গেছে, মনে করেন আপনার কোনো একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেছে। অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড হয়ে যায়, আপনি কোনোভাবেই নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই কি আপনার পরিবারের বিলো 18 যেভাবে তৈরি করবো, আপনিও সেভাবে তৈরি করবেন। আপনার বাবা, ভাই, মা, বোন, যে কারো নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, সবগুলো তথ্য tab দিয়ে তার অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন, ঠিক আছে? তাতে একদম কোনো সমস্যা নেই। হ্যাঁ, একবার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার মা বা বাবা ক্যামেরার সামনে বসে একবার ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, ভেরিফিকেশন হয়ে গেলে আর তাদেরকে আর কখনো কি ক্যামেরার সামনে অ্যাপিয়ার হতে হবে না। অ্যাপিয়ার পর আপনি সারা জীবন কি মনের সুখে শান্তিতে আপনি কাজ করতে পারবেন। ওকে, তাহলে যারা বিলো 18 তারা নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবেন না। আবার যাদের কোনো কারণে অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে গেছে, হ্যাঁ, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এটা হতে পারে অ্যাকাউন্ট অ্যাক্সেস ডিনাইড হয়ে গেছে, হ্যাঁ, অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে গেছে, পার্মানেন্টলি সাসপেন্ডেড হয়ে গেছে, তারা কোনোভাবে আর নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? পরিবারের অন্য কারণে অ্যাকাউন্ট করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট 18 বছর বয়স পূর্ণ হয়েছে কিন্তু এখনো কি ন্যাশনাল আইডি কার্ড হাতে পান নাই, আপনারা পাসপোর্ট করে নেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি কিভাবে করবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন হচ্ছে না। আচ্ছা, তারপর আমি এটা দিই। আচ্ছা, একটা করে বলি, মোবাইল ভেরিফিকেশন হচ্ছে না, যে কমন প্রবলেমটা। মোবাইল ভেরিফিকেশন করার সময় যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনার মোবাইলে আপনি প্রথমত মোবাইল ভেরিফিকেশন করার আগে, হ্যাঁ, আপনার ব্রাউজারটাকে আপডেট করে নেবেন। হ্যাঁ, আপনার যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমটাকে আপনি পুরোপুরিভাবে আনইনস্টল করে দিবেন। হ্যাঁ, কিভাবে? আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে যাবেন কোথায়, মানে সফটওয়্যার কোনো একটা অ্যাপস কিভাবে আনইনস্টল করতে হয় সেটা তো আপনারা জানেন, আনইনস্টল, তাই না? আমি আনইনস্টল করে সার্চ করলাম, এই আনইনস্টল আসছে, ওই আনইনস্টল অ্যাপস এন্ড ফিচার আনইনস্টল, তাই না?
আনইনস্টল লিখে সার্চ করবো, অ্যাপস এবং ফিচারে আসবে, ফিচারে এসে আমরা কি করব, গুগল ক্রোম অথবা মজিলাটাকে টোটালি কি করে দিবেন, আনইনস্টল করে দিবেন। হ্যাঁ, গুগল ক্রোম বা মজিলাকে টোটালি আনইনস্টল করে দিবেন। এই যে গুগল ক্রোম বা মজিলাকে কি করবেন, এটাকে টোটালি কি করে দিবেন, আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পর একদম ফ্রেশ একটা গুগল ক্রোম আপনি গুগল থেকে এটা মানে ডাউনলোড করবেন। ঠিক আছে, একদম নতুন একটা গুগল ক্রোম, আপডেটেড একটা গুগল ক্রোম। ঠিক আছে, কারণ অনেক সময় আমাদের ব্রাউজার গুলো যদি ব্যাকডেটেড হয় তখন অনেক অনেক কিছুই কাজ করে না, অনেক কিছু হয় না। আবু হানিফ এত নাড়াচাড়া কেন করতেছেন? আবু হানিফ নড়িয়েন না, বেশি নড়িয়েন না, দেখেন সবাই কত শান্ত শান্ত হয়ে বসে আছে। তাহলে আপনারা একদম ফ্রেশ একটা গুগল ক্রোম ডাউনলোড করবেন। গুগল ক্রোমের লেটেস্ট মানে ডাউনলোড নাও করলে আপনি একদম লেটেস্ট ভার্সনটা আপনি পাবেন। তাহলে আপনি কি হুবহু ব্রাউজারে যা পাচ্ছেন, অন্যান্য যা পাচ্ছেন হুবহু আপনি তা পাবেন। ম্যাক্সিমামের যে প্রবলেমগুলো ফেস করে সেটা যে ব্রাউজারের কারণে, ব্যাকডেটেড ব্রাউজার থাকার কারণে অনেকগুলো ফিচার ঠিক মতো আসে না, অনেকগুলো মেনু সাবমেনু ঠিক মতো আসে না, মোবাইল ভেরিফিকেশন ঠিক মতো কাজ করে না, অনেক কিছুই করে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রবলেমটা সলিউশন করার ওয়ে হলো এক নম্বর ওয়ে হলো কি করা, ব্রাউজারটা আপডেট করা। আচ্ছা, ব্রাউজারটা আপডেট করলেন, আপডেট করার পরে যদি কাজ না হয় তাহলে কি করবেন, একটা হচ্ছে ব্রাউজার আপডেট, তাই না? ব্রাউজার আপডেট আপডেট করার পরে যদি কাজ না হয় তাহলে কি করবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। চেঞ্জ মোবাইল নং, আপনি মোবাইল নাম্বারটা আপনি কি চেঞ্জ করবেন। আপনার ফাইবার অ্যাকাউন্টে যাবেন, ফাইবার অ্যাকাউন্টে গিয়ে মনে করেন আপনি যদি টেলিটক নাম্বার দিয়ে থাকেন, টেলিটক নাম্বার অনেক সময় এসএমএস আসে না, অনেক সময় রবি নাম্বার এসএমএস আসে না, অথবা অনেক সময় আপনার লোকেশনের কারণে কি এসএমএসটা আসতেছে না। ফাইবার থেকে যে মানে কোড আসে অ্যাকাউন্টটা করার সময়, অ্যাকাউন্ট আপনার মোবাইল ভেরিফিকেশন করার সময় আপনার মোবাইলে ফাইবার থেকে একটা কোড আসবে, বাট অনেক সময় হয় কি বিভিন্ন কারণে ওই কোডটা আপনার মোবাইলে আসে না। হ্যাঁ, এবং যে মেসেজটা আপনার এখানে শো করবে সেটা হলো যে আপনার নেটওয়ার্ক অপারেটরের কাছে সেই মেসেজটা পৌঁছতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন। আপনার মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করার পরে যদি করেন তাহলে কি আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কারো মানে মোবাইল নাম্বার দিতে পারেন, আপনার মোবাইল নাম্বার ছাড়া মানে অন্য কোনো অপারেটরের মোবাইল নাম্বার যদি দেন আপনার পরিবারের যে কোনো সদস্যের, সাধারণত এটি কি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এসএমএস যদি না আসে। তারপর আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে টোটালি কম্পিউটার থেকে ট্রাই না করে আপনি মোবাইল থেকে আপনি মানে ট্রাই করবেন। মোবাইল থেকে ফাইবারে লগ ইন করবেন, মোবাইল অ্যাপস থেকে, মানে মোবাইল অ্যাপস, ওকে, মোবাইল অ্যাপস থেকে আপনি ফাইবারে লগ ইন করবেন। ফাইবারে লগ ইন করার পর মোবাইল অ্যাপস থেকে আপনি সবকিছু করবেন। তাহলে হয়তো যে কাজটা কম্পিউটার থেকে হচ্ছে না সেই কাজটা মোবাইল অ্যাপস থেকে হয়ে যাবে। ওকে, তাহলে ভেরিফিকেশন যদি না হয়, ভেরিফিকেশনে যদি মেসেজ না আসে, ঠিক আছে, তাহলে আমরা কি এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা একটু সমাধান করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের মেনু সাব মেনুগুলো যদি ঠিক মতো পাচ্ছি না, যেমন মেনু সাব মেনুগুলো ঠিক মতো পাচ্ছি না, আমি দেখাই। এখানে ফাইবারে যখন আমরা যাই, এখানে আমাদের দুইটা সেটিংস আছে, একটা হলো সেলার সেটিংস, একটা হলো বায়ার সেটিংস। হ্যাঁ, সেলার সেটিংস এবং বায়ার সেটিংস। দেখুন, আমি যখন ফাইবার অ্যাকাউন্টে যাবো, এই যে উপরে দেখেন একটা বাটন আছে, বাটন আমরা দেখতে পাচ্ছি সুইচ টু সেলিং। হ্যাঁ, আপনি যখন আপনার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে এই যে ফাইন সার্ভিস আপনি বায়ার মোডে আছেন, মানে এখানে একই অ্যাকাউন্টটা কি, আপনি এটা বায়ারের অ্যাকাউন্ট কি সেলারের অ্যাকাউন্ট। আপনি চাইলে বাইং মোডে থাকতে পারবেন, আপনি চাইলে সেলিং মোডে থাকতে পারবেন। তাহলে আমি এখন আছি কোন মোডে, বাইং মোডে। আমি কিভাবে বুঝলাম, এই যে এখানে লেখা আছে সুইচ টু সেলিং। এখন যদি আমি সেলিং এ যদি সুইচ হতে চাই, জাস্ট ক্লিক করলাম সুইচ টু সেলিং, এই সুইচ টু সেলিং চলে আসলো। আমি এখন কি এই যে সেলিং মোডে চলে আসলাম, এবং সেলিং মোডে চলে আসলে আমার বাটন হলো এগুলা। সেলিং মোডে যখন আমি আসবো, আমি সার্চ বারটা আমি আর দেখতে পাচ্ছি না, তাই না? কারণ সেলিং মোডে আসছি আমি একজন ফ্রিল্যান্সার মোডে, তাই না? এই ফ্রিল্যান্সার মোডে হিসেবে আমাকে মেনুগুলো কি দেখাচ্ছে, ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি, এগুলো হচ্ছে আমার মেনু, তাই না? আবার আমি যখন এখানে ক্লিক করে যখন আমার বাইং মোডে যাব, সুইচ টু বাইং, তখন আমি কি একজন বায়ার হিসেবে বায়ার সেটিংসগুলো আমি পাবো। এই যে ফাইন সার্ভিস, ফাইবার প্রো, কমিউনিটি, মেসেজ, এগুলো পাবো। তাহলে সুইচ টু বাইং, সুইচ টু সেলিং। যদি মেসেজগুলো ঠিক মতো না পান, আপনি সুইচ টু বাইং বা সুইচ টু সেলিং এ সুইচ করে আপনি আপনারটা কি আসবেন। আচ্ছা, তারপরে যদি কাজ না হয় তাহলে আপনি আপনার ব্রাউজারটা নতুন করে দেবেন, নতুন করে গুগল ক্রোমটা অথবা মজিলাটা আনইনস্টল করে নতুন করে গুগল ক্রোম বা মজিলা ইনস্টল করবেন। তাহলে আপনি হুবহু সবকিছু পাবেন, সেটিংস গুলা একদম হুবহু সবকিছু পাবেন। অনেক সময় ওই পুরাতন ব্রাউজার ইউজ করলে আমি যা এখানে হুবহু দেখতে পাচ্ছি আপনি তাও নাও দেখতে পারেন।
পুরাতন ব্রাউজারগুলো ডিস্টার্ব করে, পুরাতন ব্রাউজারগুলোতে অনেক ফিচারে কাজ করে না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কি পুরাতন ব্রাউজারগুলো করে নেবেন। তারপরে হলো যে কাজটা, ডেসক্রিপশন লেখার সময় এরর দেখাচ্ছে। আচ্ছা, ডেসক্রিপশন লেখার সময় অনেকের এরর দেখাতে পারে। দেখেন, এরর দেখালে আপনি কি করবেন? এই যে আমি ডেসক্রিপশন লিখলাম, কোথায় দেখেন, আমি ফাইবারে যাচ্ছি, সুইচ টু সেলিং মোডে গিয়ে আমি কি দেখাই, আমি আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পর আমাদের সময় কতক্ষণ আছে? আচ্ছা, আছে, সময় আছে। এখানে যাওয়ার পর আমি যখন ডেসক্রিপশনে যাবো, অনেক সময় আপনি ডেসক্রিপশনে লেখছেন, লেখার পর ডেসক্রিপশনটা সেভ নিচ্ছে না। হ্যাঁ, বলতেছে যে কোনো একটা শব্দ এক্সেস অতিরিক্ত আছে। হ্যাঁ, যেমন আমি এসইউ এই শব্দটা যদি অনেকবার লিখি, হ্যাঁ, তখন আমাকে বলবো যে এসইউ এটা কি অনেক বেশি হয়েছে, তখন আমাকে সেক্ষেত্রে কয়েকটা শব্দ আমি কেটে দেবো। কয়েকটা শব্দ কেটে দিলে তাহলে আমার এটা নিবে। মানে কোন একটা শব্দ যদি অতিরিক্ত হয়ে যায়, যেমন আমি মার্কেটিং অনেক, মানে 5-6 বার যদি একটা শব্দ হয়ে যায়, তখন সেই শব্দটা কান নিবে না। তখন আমাদেরকে কয়েকটা শব্দ, যে শব্দটা সে বলতেছে ওই শব্দটা আমরা কি কয়েকটা শব্দ কেটে দেবো, একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, আমরা এই যে এই ফুল স্টপ যখন আমরা দেবো, ফুল স্টপের পরে অবশ্যই একটা স্পেস রাখতে হবে। হ্যাঁ, এই যে আমি একটা ফুল স্টপ দিলাম, দেখেন ফুল স্টপের পরে এই যে আই এম সেলফ মোটিভেটেড, কমা, able to take big responsibility, তাই না? able to take big responsibility পরে একটা ফুল স্টপ দিলাম, তাই না? ফুল স্টপের পর অবশ্যই একটা স্পেস হবে, যে কোনো সময় যখন আমরা দাঁড়িয়ে দেবো, ফুল স্টপ দেবো, তখন তার পাশে একটা স্পেস রাখতে হবে, যেখানে একটা শব্দ যেখানে লেখা যায়, অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার যেখানে লেখা যায়, একটা ক্যারেক্টার লেখার স্পেসটা ফাঁকা রেখে তারপর আমরা লিখবো, তাই না? যদি স্পেসটা ফাঁকা না রেখে যদি এরকম করি, তখন কি হবে? তখন সে বলবে যে এই যে দেখছেন, ফর সিকিউরিটি রিজন প্লিজ ডোন্ট ইনক্লুড ইউআরএল। সে এটাকে ইউআরএল হিসেবে মনে করছে। হ্যাঁ, সে এটাকে ইউআরএল হিসেবে মনে করছে, কারণ .com .net এরকম কিছু একটা মনে করছে, এই কারণে সে নিচ্ছে না। তাহলে যদি এরকম হয়, অবশ্যই আপনি এখানে আসবেন, এখানে এসে এই জিনিসটা আবার ঠিক করে দিবেন। কোথায়? এই যে একটা স্পেস, জাস্ট একটা স্পেস দিলাম, দেওয়ার পর আপডেট করে দিলাম, ব্যাস ঠিক হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এটা করতে পারবেন, বুঝতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি না, তাই না? প্রোফাইল পিকচার মানে দেখতে পাচ্ছি না। আপনি গতকালকে আপনি রাত্রেবেলা প্রোফাইল পিকচার দিয়েছেন, দেওয়ার পর সকালে উঠে দেখতেছেন কি আপনার প্রোফাইল পিকচার নাই। হ্যাঁ, এবং ফাইবার বলতেছে কি যে দিস ইজ নট ইউর রিয়েল ফটো, দিস ইজ নট ইউর রিয়েল পিকচার। হ্যাঁ, এখন আপনি বলবেন যে এটা তো আমারই পিকচার, এটা তো আমি, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, যদি আপনার ছবিটা যদি হয় এডিটিং করা, মানে পিছনে ব্লার করা, ফটোশপ দিয়ে এডিট করা, কালার চেঞ্জ করা, বা যে কোনো কারণে ফাইবারের যদি মনে হয় যে ছবিটা এডিট করা, সে সরাসরি এটাকে কি বলবো যে এটা আপনার ছবি না। আপনি যতই বোঝানোর চেষ্টা করেন যে ভাই এটা আমার ছবি, ফাইবার কখনোই বুঝবে না। ঠিক আছে, সুতরাং কোনোভাবেই ছবিতে কোনো এডিট করা যাবে না। হ্যাঁ, পিছনে ব্লার করা যাবে না। নর্মাল মানে ভালো একটা মোবাইল দিয়ে ছবি তুলতে হবে, যে মোবাইলের কি মোটামুটি 5 মেগাপিক্সেল এনাফ। ঠিক আছে, 2 মেগাপিক্সেল এনাফ। ছবির ক্ষেত্রে লাইটিংটা গুরুত্বপূর্ণ, মেগাপিক্সেল গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, মেগাপিক্সেল 2 হলে যথেষ্ট। শুধুমাত্র লাইটিংটা একদম ক্লিয়ার হতে হবে, আপনার ফেসের সামনে থেকে একদম ক্লিয়ারলি কি লাইট করতে হবে, দ্যাটস এনাফ। তাহলে যদি কোনো কারণে যদি আপনার প্রোফাইল পিকচারটা যদি অদৃশ্য হয়ে যায়, অবশ্যই কি করতে হবে? আপনার নর্মাল মোবাইল দিয়ে ছবি তুলে আরেকবার কি ছবি দিতে হবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি আমাদের এই জিনিসগুলো হয়ে থাকে। তারপর সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয় সেটা হলো কি অ্যাক্সেস ডিনাইড। আপনি রাত্রেবেলা ফাইবার অ্যাকাউন্টটা ঠিক মতো রেখে ঘুমালেন, সকালে উঠে আপনি দেখলেন কি আপনার অ্যাকাউন্টটা ঢুকতে পারতেছেন না, কি বলতেছে? অ্যাক্সেস ডিনাইড। ওকে, আজকে আমাকে অনেকে ফোন করেছেন যে তাদের প্রোফাইলটা অ্যাক্সেস ডিনাইড হয়েছে। তো অ্যাক্সেস ডিনাইড হওয়ার যে কারণগুলো, হ্যাঁ, অ্যাক্সেস ডিনাইড মানে হলো আপনার অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, একদমই কি ডেড। হ্যাঁ, তো যে কারণে আপনার প্রোফাইলটা ডেড হয়ে যেতে পারে। আপনার প্রোফাইলটা ডেড মানে কি? প্রোফাইলটা ডেড মানে হলো আপনি আপনার নামে কখনো আর ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। ওকে, ফাইবার কোনোভাবেই যদি বুঝে যে ওই অ্যাকাউন্টটা আপনি করছেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা বাতিল করে দেবে যদি আরেকটা করেন। হ্যাঁ, তার মানে আপনি ফাইবার থেকে একেবারে কি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন, অ্যাক্সেস যদি ডিনাইড হয়ে যায়। ব্ল্যাক লিস্টেড হয়ে গেলে চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের পরিবার অনেকে আছে, আমাদের পাড়াতে অনেকে আছে, সারা বাংলাদেশে অনেক মানুষ। আপনি হাজার হাজার প্রোফাইল খুলে আপনি কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুধুমাত্র আপনার নিজের নামে আপনি করতে পারবেন না, তাতে কিছুই যায় আসে না। ঠিক আছে, দেখেন অ্যাক্সেস ডিরেক্ট কি কারণে হয়ে যায়, আমি কারণগুলো বলি। 1 নম্বরে হয়ে যায় যদি আপনি কি করেন, এই মানে ডেসক্রিপশনে যদি কারো কাছে একটু কপি করেন,
ডেসক্রিপশনের 2 লাইনে যদি কারো কাছ থেকে নকল করেন তাহলে আপনার এটি কি হয়ে যাবে, অ্যাক্সেস ডিনাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর বিষয়, মানে মেইন বিষয় হচ্ছে এটাই যে ফাইবারের ডেসক্রিপশনে যদি আপনি নকল করেন অন্য কারো কাছে, এখানে তো নকল করার মতো আর কোনো কিছু নাই। আপনি ছবিতে আপনি নকল করবেন না, জাস্ট ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে যদি কারোর সাথে মিলে যায়, 2 লাইনে যদি কপি হয়ে যায়, 1 লাইনে যদি কপি হয়, সহজ করে আপনি যদি কাউকে যদি দেখে লেখেন, অতি সুন্দর করার জন্য, অতি ভালো করার জন্য যদি আপনি কারো কাছ থেকে দেখে লেখেন, এটা একদম নিশ্চিতভাবে কি হয়ে যাবে, অ্যাক্সেস ডিনাইড হয়ে যাবে, ফাইবার থেকে এটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এই অ্যাক্সেস ডিনাইড আবার এটা হয় 2 রকম, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। ঠিক আছে, যদি অ্যাক্সেস ডিনাইড যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে লগ ইন করে দেখবেন, মোবাইল থেকে লগ ইন হচ্ছে কিনা, মোবাইল অ্যাপসটা ওপেন করবেন, মোবাইল থেকে লগ ইন হচ্ছে কিনা। অনেক সময় কেচির কারণে হয়, অনেক সময় বিভিন্ন টেম্পোরারি ফাইলের কারণে হয়, অনেক কারণে অ্যাক্সেস ডিনাইড দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি আরেকটা কম্পিউটার থেকে ট্রাই করে দেখবেন, আপনার মোবাইল থেকে ট্রাই করে দেখবেন, সব জায়গাতেও যদি অ্যাক্সেস ডিনাইড বলে আপনি ফাইনালি নিশ্চিত হবেন যে ইটস টোটালি ডেড। ঠিক আছে, তো এখন ওই সবভাবে নিশ্চিত হওয়ার পর তারপর আপনার ইমেলটা দেখবেন, ইমেলটা চেক করবেন। ইমেলে ফাইবার থেকে একটা মেল আসবে যে আমরা এই কারণে, আমরা ভাইলেশনের কারণে, মানে গাইডলাইন ভাইলেশনের কারণে আপনার এটা আমরা বাতিল করছি, এরকম একটা মেল আসবে, এবং পার্মানেন্টলি আমরা আপনাকে সাসপেন্ড করছি। তো যদি একটা হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড, আপনার ইমেলটা চেক করবেন, ডিনাইট হওয়ার পর ইমেলটা চেক করবেন, ইমেল চেক করে বুঝতে চেষ্টা করবেন যে এটা টেম্পোরারি সাসপেন্ড নাকি পার্মানেন্ট সাসপেন্ড। যদি টেম্পোরারি সাসপেন্ড হয়ে থাকে আপনি আপিল করতে পারবেন, নিচে একটা লিঙ্ক পাবেন কাস্টমার সাপোর্টের জন্য লিঙ্ক, ওই কাস্টমার সাপোর্টের লিঙ্কে ক্লিক করে আপনি আপিল করতে পারবেন, ছোট্ট একটা নোট লিখতে পারবেন যে আমি যা করছি আর করবো না, ঠিক আছে, এবারের মতো আমার এটা ঠিক করে দাও। হ্যাঁ, অথবা আমি নতুন, এই কারণে জিনিসগুলো বুঝি নেই। হ্যাঁ, এরকম কাজ আমাকে দিয়ে আর হবে না। হ্যাঁ, আপনি এরকম করে লিখে যদি একটা নোট করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে, একটা ওয়ার্নিং দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করে দিবে, আর অনেক ক্ষেত্রেই করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি টেম্পোরারি হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি পার্মানেন্ট হয় তাহলে আর অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, ওইটাকে ডেট। আর ডেট হলে এখানে কান্নাকাটির কোনো কিছু নাই। ঠিক আছে, মানুষ মাত্রই মরণশীল, প্রোফাইলও মাত্র মরণশীল, তাতে কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, শুধুমাত্র আমরা এমন ভাবে চেষ্টা করবো যেন এই সমস্যাগুলো আমাদের না হয়। এখন আমি যে সমস্যাগুলোর সমাধান দিলাম, এই সমস্যাগুলোর বাইরে যদি কোনো সমস্যা থাকে আমি সেই সমস্যাগুলো দেখবো, দেখি এরকম কোনো সমস্যা আছে কিনা। আমাদের ক্লাস মোটামুটি শেষের দিকে। কোথায় 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 সজীব কার প্লিজ চেক মাই প্রোফাইল, চেক 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 প্লিজ চেক চেক আমার প্রোফাইল। তারপর হচ্ছে লিঙ্কডইন। আমি সমস্যাগুলো দেখতে চাচ্ছি। সমস্যা কোথায়? সমস্যা, I had a Fiverr account before, but show your account temporarily disabled. টেম্পোরারি নুরুল ইসলাম, হ্যাঁ, আপনার আগের একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট আপনার টেম্পোরারি মানে ডিসেবল হয়েছে। টেম্পোরারি ডিসেবল হলে আপনি কাস্টমার সাপোর্টের একটা লিঙ্ক পাবেন, কাস্টমার মানে কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, এরকম একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন, আপনি অ্যাকাউন্টটাকে কাস্টমার সাপোর্টকে যদি বলেন, কাস্টমার সাপোর্ট আপনার এটা চালু করে দিবে, যেহেতু টেম্পোরারি। ঠিক আছে, টেম্পোরারি ডিসেবল। পার্মানেন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে আর কি আপনার নামে আর করতে পারবেন না, আপনি পরিবারের অন্য কোনো সদস্যের নামে করবেন। সুতরাং আপনি কাস্টমার সাপোর্টকে ক্লিক করে কাস্টমার সাপোর্টকে একটা নোটস দেন। হ্যাঁ, আমি যেভাবে বললাম সেভাবে বলেন। সাদিয়া বলেছেন তো ওকে স্যার, প্লিজ আমার প্রোফাইলটা দেখবেন। আবু হানিফ, ঠিক আছে। শাহজালাল বাবু, প্লিজ হেল্প মি টু রিপ্লাই মাই বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আজকে আমাদের ক্লাস না, কালকে বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাস হবে, একটু খালি কালকে কোশ্চেনটা করিয়েন। আজকে আমাদের ক্লাস হলো শুধুমাত্র অ্যাকাউন্ট চেক, প্রোফাইল চেক। রবিউল বলেছেন স্যার প্লিজ চেক মাই অ্যাকাউন্ট। ওকে স্যার, প্লিজ চেক মাই প্রোফাইল। আমি ফাইবার প্রোফাইল খুলেছি, অ্যাসাইনমেন্ট সাবমিট করার কোনো পাচ্ছি না। করেছেন তো আপনি প্রথম ক্লাসের প্রথম দিকে ছিলেন না, ওই কারণে বুঝে নাই। আমি প্রথম দিকে বুঝিয়ে বলেছিলাম কিভাবে লিঙ্কটা এখানে সাবমিট করবেন। শহীদুল বলেছেন ভিজিট। আসসালামু আলাইকুম স্যার, আমার গিগ প্রোফাইল, প্লিজ চেক মাই প্রোফাইল। আমার প্রোফাইল আমার একটা কম্পিউটার থেকে। আচ্ছা, আমি আরেকটা বলছি, রবিউল বলছেন কুমিল্লা থেকে, স্যার একটা কম্পিউটার থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে কি? একটা কম্পিউটার থেকে আপনি অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা মনে করেন আপনারা ভাই বোন 6 জন, তো 6 ভাই বোন একটা কোম্পানি থেকে কাজ করবেন। হ্যাঁ, তাতে তো কোনো সমস্যা নেই। কোনো একটা অফিসে এমপ্লয়ি হলো 10 জন, সেই 10 জন এমপ্লয়ি হ্যাঁ কি করবে, বিভিন্ন শিফটে কাজ করবে। একটা কোম্পানি থেকে 3 জনে কাজ করবে 3 শিফটে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদমই কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ডিফারেন্ট একই ব্যক্তির কিনা।
কোনো একটা প্রোফাইল একই ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট করতে পারবে না, এটা হচ্ছে স্ট্রিক্টলি প্রহিবিটেড। বাট আপনি একটা কম্পিউটার থেকে অনেকের করতে পারবেন, একই ইন্টারনেট কানেকশন থেকে অনেকের জন্য অনেকগুলো অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। শুধু নিশ্চিত থাকবেন যে আপনার অ্যাকাউন্টটা আপনার, অন্য কারো অ্যাকাউন্টটা অন্য কারো। ফাইবার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারা অনেকগুলো মাধ্যমে তারা বুঝে ফেলতে পারে যে এটা আসলে আপনার নাকি আপনার না। হ্যাঁ, তো সুতরাং এই মানে অ্যাকাউন্ট একাধিক হওয়াতে কোনো লাভজনক কোনো কিছু না। মনে করেন আপনারা 2 জন মিলে বা 3 জন মিলে যদি কাজ করেন, একটা অ্যাকাউন্টে কাজ করলে বেটার, একটা অ্যাকাউন্ট তাড়াতাড়ি ডেভেলপ হবে। কিন্তু 3 জনের যদি 3টা অ্যাকাউন্ট থাকে, কোনো অ্যাকাউন্টে মানুষ হবে না। নাহিদ স্যার, আমি কাতার থেকে নাহিদ, অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছি না। ভেরিফাই করার ব্যাপারে আমি নাহিদ বলেছি একটু আগে। আলামিন বলেছেন স্যার আমার প্রোফাইল, আচ্ছা ভেরিফাই, আচ্ছা নাহিদ ভেরিফাইয়ের বিষয়টা পরে। হ্যাঁ, অ্যাকাউন্ট ভেরিফাই, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইয়ের জন্য আমি কি একটা ভিডিও তো অলরেডি আমি দিয়েছি। হ্যাঁ, ওই যে মঞ্জুরের অ্যাকাউন্টটা ভেরিফাই করার সময় ভিডিও দিয়েছি, আপনি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে নেবেন। ইউটিউবে আছে ভিডিওটা, ফেসবুকে আছে, টোটাল প্রসেসটা আমি দেখিয়েছি। আমি ভিডিওটা করেছি মেবি 4 দিন বা 5 দিন আগে। আপনি একটু ফেসবুকে মানে স্ক্রল ডাউন করলে আপনি আমার ভিডিওটা পাবেন। মঞ্জুরের এটা মানে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে, ওটুকু থেকে করবেন। করার পর যদি কোনো জটিলতা হয় তাহলে আমি দেখবো। আলামিন বলেছেন স্যার আমার প্রোফাইলে চেক করে দেবেন, বায়ার রিকোয়েস্ট আসতেছে না কেন, আমার শুধু প্রোফাইল পিকচারটা দেখবেন, আমার শুধু প্রোফাইল পিকচারটা দেখবেন। আমি কোশ্চেন যাচ্ছি। হ্যাঁ, সাবমিট করতে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারতেছেন না, আপনি প্রথম দিকে শিখেছিলেন না, এই জন্য। যে নাম্বারে রকেট নেই সেই নাম্বার দিয়ে কি ভেরিফিকেশন করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন সেই নাম্বারের বিকাশ রকেট আছে কিনা সেটা তো ইম্পর্টেন্ট বিষয় না। ওকে, বিকাশ রকেট এক জিনিস, ফোন নাম্বার এক জিনিস, ফাইবার আরেক জিনিস। ঠিক আছে, একটার সাথে একটা মিল থাকার বা কানেকশন থাকার কোনো দরকার নেই। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কতদিন পর ভেরিফাই চাই? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নর্মালি যখন আপনার টাকা আসবে $100 কাছাকাছি যখন হবে, তখন আপনার মানে ভেরিফাই চাইবে, অথবা ফাইবারের যখন ইচ্ছে তখনই চাইতে পারে। আমরা ভেরিফিকেশন নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। হ্যাঁ, ভেরিফিকেশনটা একটা অ্যাডভান্স বিষয়, এটা এই মুহূর্তে না বসলে চলবে। ক্লাসের পর একটু পার্সোনালি কথা বলা যাবে কি? আচ্ছা ঠিক আছে, আপনি ফোন দিয়েন। সাদ্দাম হোসেন বলেছেন স্যার আমার ডেসক্রিপশন বক্স দিলাম, কিন্তু এখনো তো ফাইবার থেকে একটা মেল আসলো, আমার নাম্বারে আরেকটা নাম্বার যোগ করলো, ডেসক্রিপশন বক্স দিলাম, কিন্তু এখন তো তার স্যার ফাইবার একটা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, ফাইবারের ডেসক্রিপশনে কখনো কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না, কখনো কোনো লিঙ্ক দেওয়া যাবে না, কখনো কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, কখনো কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে না। হ্যাঁ, সাদ্দাম হোসেন আপনার কোশ্চেন আমি বুঝতে পারতেছি না, এটা ক্লিয়ার হচ্ছে না। আমার রাতের ক্লাসে ইমেইলে প্রোফাইলটা চেক করা দিব, আই নিড কোশ্চেন। আমার গিগ ডিনাইট হয়েছে, একটু দেখবেন। মেরি হাসান বরিশাল থেকে, আমার গিগ ডিনাইট হয়েছে, আমি বলেছি অলরেডি গিগটা কেন ডিনাইট হয়, ডিনাইট হলে কি করবেন। ইন্টারনেট অ্যাড্রেসটার ব্যাপারে স্যার, আইপি অ্যাড্রেসটার ব্যাপারে একটু বলবেন। একাধিক লোক কি একই আইপি অ্যাড্রেস আমার দুনিয়াতে কোনো কিছু নেই। ঠিক আছে রবিউল কুমিল্লা, আমি আইপি অ্যাড্রেস বুঝি না, আইপি অ্যাড্রেস চিনি না, আপনি চিনিয়েন না। ওকে, আইপি অ্যাড্রেস চিনলে একটু সমস্যা আছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আমি দুনিয়াতে কোনো কিছু নেই। ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আইপি অ্যাড্রেসের কোনো প্রসঙ্গই আসবে না। ঠিক আছে। আচ্ছা, শাহজালাল বাবু বলেছেন আজকের বায়ার রিকোয়েস্ট আগামীকাল থাকবে কি? বায়ার রিকোয়েস্ট গুলো আসবে, আসার পর চলে যাবে, এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আপনারা যারা ক্লাস করতেছেন, যাদের ক্লাসের বয়স করে 1 মাস পূর্ণ হয় নাই, হ্যাঁ, আপনারা বায়ার রিকোয়েস্ট আসলেও শুধু দেখবেন, কোনো বায়ারকে রিপ্লাই করবেন না। 1 মাস পর থেকে রিপ্লাই করা শুরু করবেন। 1 মাস পর থেকে 1 মাস পরিপূর্ণ মনোযোগ দিয়ে আগে শুধু ক্লাস করেন। বায়ার রিকোয়েস্ট আসলে, যদি বায়ার রিকোয়েস্টের মধ্যে আসে তাহলে কি ওগুলোকে রিপ্লাই করবেন না, যদি মেসেজের মধ্যে আসে তাহলে আপনি কি রিপ্লাই করবেন। হ্যাঁ, আমার টুকটাক কথাবার্তা বলবেন। যাক, বায়ার রিকোয়েস্ট বা রিপ্লাই এগুলো আপনাদের বিষয় না, আমি আজকে যাদেরকে ক্লাস করাচ্ছি এগুলো আপনাদের বিষয় না, আপনারা এগুলো কিছু শুনুন নাই। বায়ার রিকোয়েস্ট কি জিনিস, রিপ্লাই কি জিনিস, সেগুলো আপনারা শুনুন নাই। কাউসার বলেছেন স্যার অ্যাকাউন্টে যে নাম্বার দিব ওই নাম্বারটা কি আমার নিজের এনআইডি দিয়ে ভেরিফাই করা? এনআইডি এক জিনিস, ফোন নাম্বার এক জিনিস, ফাইবার অ্যাকাউন্ট এক জিনিস, ইমেল এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট এক জিনিস। একটার সাথে একটা কানেকশন থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, সুতরাং যে কোনো একটা এনআইডি, যে মানে আপনার মানে যে ফোন নাম্বার দিয়ে করতেছেন বা যে অ্যাকাউন্ট দিয়ে করতেছেন, সেই অ্যাকাউন্টটা মানে অত কঠিন করে কোনো কিছু মানে ভাবতে হবে না। ঠিক আছে, সহজ করে ভাববেন, সবকিছু সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, মোটামুটি সবার সাথে কথা বলা হলো, সবার কোশ্চেনের অ্যান্সার মোটামুটি দেওয়া হলো। তো আশা করি আমাদের ক্লাসের টাইমে প্রায় শেষ, আমাদের উইকেটও প্রায় দেখি
কয়টা আছে? 72টা উইকেট আছে। আর মোটামুটি 86টা উইকেট ছিল প্রথমে, কমতে কমতে 72টা কমছে। 76 জন আমার সাথে এখন যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ক্লাসটা করার জন্য। তো আশা করি আপনারা আজকে ক্লাসে যা শিখলেন এই সমস্যাগুলো আপনারা যদি ভবিষ্যতে যদি ফেস করেন একদম কি ফাইট করতে পারবেন। পারবেন না ইয়াসমিন? ঠিক আছে, আচ্ছা কথা বলতে হবে না, দাঁড়ান বলেন বলেন আপনি আপনি কি কামনা করেন? সমস্যা না আসুক নাকি সমস্যা আসুক আমি ফাইট করব? কোনটা কোনটা? সমস্যা তো আসতেই হবে, সমস্যা না আসলে কিভাবে সলভ করব? 100% সমস্যা না আসলে আমরা শিখবো কেমনে, তাই না? জি সমস্যা না আসলে আমাদের আমাদের কোনো শিখাই হবে না। পারভেজ আকন্দ 71 72, আচ্ছা 71 72 আপনার নাম কি, আসল নাম কি? জি, আমি মোহাম্মদ শাহ কামাল হোসেন। মোহাম্মদ কামাল হোসেন। মোহাম্মদ শাহ কামাল হোসেন। আচ্ছা জি, কামাল হোসেন, রংপুর। রংপুর। ঠিক আছে। আজকে কি আপনার প্রথম ক্লাস ছিল? জি, আজকে আমার প্রথম ক্লাস। আপনি কি অ্যাকাউন্ট তৈরি করেছেন? জি, এখন ঠিক আছে। আপনার প্রথম ক্লাসের অভিজ্ঞতা? আপনার এই আগের ভিডিও দেখে ঠিক আছে, আপনার প্রথম ক্লাসের অভিজ্ঞতা ভালো লাগলো, অনেক ভালো মনে হচ্ছে যে রাইট না আমি তো শিক্ষক মানুষ, ডাইরেক্ট ক্লাস করি, ওটা একটা অভিজ্ঞতা। আর এখানে মনে হলো যে ওই ধরনের অভিজ্ঞতা, এটা একটা মনে হচ্ছে না যে অনলাইনে করতেছি বা আমার পাশাপাশি কেউ নেই, মনে হচ্ছে সবাই একখানে ক্লাস করতেছি। মনে হচ্ছে আমরা এক টেবিলে বসে একই ক্লাস বসে এক টেবিলে বসে সবাই অনেক বড় একটা ক্লাসরুম, 76 জন বা 73 জন এই মুহূর্তে আছে আমার সাথে। 73 জনের একটা ক্লাসরুম, অনেক বড় ক্লাসরুমের প্রয়োজন হলো না। ক্লাসরুমে যদি সরাসরি করা হতো জিনিসটা অনেক ক্রাউড থাকতো, আমি এত শান্তশিষ্টভাবে কথা বলতেও পারতাম না, আপনিও শুনতে পারতেন না। এটাতে হলে খুব শান্তশিষ্টভাবে কি সবকিছু বলা যায়, সবকিছু শোনা যায়। হ্যাঁ, এটা একটা বিষয়, দীর্ঘ সময় একটা বিষয়। ক্লাসে তো আধা ঘন্টা বা 45 মিনিট হলে বাচ্চারা থাকতে চায় না। আরো মজার বিষয় হলো আমাদের যে ক্লাসটা আমরা এতক্ষণ নিলাম, এই ক্লাসে আপনি যদি কোনো কিছু নাও যদি বুঝেন কোনো সমস্যা নেই, এই ক্লাসের পুরোটা রেকর্ড আছে, রেকর্ডটা আমি একটু পরে দিয়ে দেবো, রেকর্ড দেখে দেখে বাকিটা করে ফেলতে পারবেন। এই যে আমি যাদের অ্যাকাউন্টে আমি কারেকশন করে দিলাম, ওরা তো কোনো কিছু লেখে নাই বা কোনো কিছু নোট করা নেই, হ্যাঁ, বাট তারা যখন আমার ভিডিওটা দেখবে দেখে দেখে নিজেরা কারেকশন করতে পারবে, পাশাপাশি অন্যরাও করে ফেলতে পারবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে ইস্তিয়াক মাহমুদ। ইস্তিয়াক, জি স্যার। ভালো আছেন? আমি 20 তারিখে আচ্ছা ঠিক আছে, 20 তারিখ থেকে জয়েন করেছেন। নতুন কে কে আছেন? মাসুদ রানা একটু রাগ মনে হচ্ছে। মাসুদ রানা, আচ্ছা রাজীব মোল্লা কিছু বলতে? আচ্ছা আপনি জনগণকে কিছু বলছেন? ও কারো মাইক থেকে খুব বেশি সাউন্ড। রাজীব বলেন। জি স্যার। আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। জনগণের উদ্দেশ্যে স্যার সবাই ভালোভাবে ক্লাস করতে হবে এবং প্রবলেম যদি আমাদের কাছে আসে আর আমরা ফাইট করতে পারি, সেই একটা মনোবল থাকতে হবে সবসময় স্যার। আর আপনি তো আমাদের পাশে সবসময় অলরেডি আছেন। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটাই চাই যে প্রবলেম আসুক আমরা কি ভয় পাই না, ঠিক আছে স্যার? প্রবলেম আসুক ফাইট করার জন্য তৈরি, ঠিক আছে? আমরা বৃষ্টি যতই হোক আমাদের কাছে রেইনকোটও আছে, আমাদের কাছে ছাতাও আছে, হ্যাঁ, আবার বৃষ্টি এসে যদি কি হয়ে যায়, ঘর বাড়ির ওই রাস্তাঘাট যদি ডুবে যায়, আমরা সাঁতারও জানি, ঠিক আছে? কোথাও কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? জি স্যার। স্যার আপনি শুধু থাকলে হয়। ঠিক আছে, সবচেয়ে বড় বিষয়টা আপনার মনোবল, ঠিক আছে? আপনার মনোবল থাকলে সবকিছু হয়ে যাবে। শুধুমাত্র এক্সপেক্ট করবেন যে মানে নিজেকে ফিল করবেন যে কি আপনি মানে অসাধারণ, আপনি সাধারণ না, আপনি অসাধারণ। হ্যাঁ, সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে আপনি সেভাবে চিন্তা করবেন না, সাধারণ মানুষ যেভাবে কাজ করে আপনি সেভাবে কাজ করবেন না, ঠিক আছে? সাধারণ মানুষ যেভাবে সাকসেস হয় আপনি সেভাবে সাকসেস হবেন না, ঠিক আছে? আর সাধারণ মানুষ যেরকম কষ্ট করে আপনি তার চেয়ে বেশি কষ্ট করবেন, ওকে? বেশি পরিশ্রম করবেন। সাধারণ মানুষ ভয় পেয়ে আপনি ভয় পাবেন না। শুধুমাত্র নিজের মধ্যে যদি অসাধারণ ফিলিংসটা যদি নিয়ে আসতে পারেন যে আজকে থেকে আমি অসাধারণ, তাহলে আসলে আপনি অসাধারণ, ঠিক আছে? ঠিক আছে, কবির। জি স্যার। আজকে প্রথম আপনি? জি স্যার, আজ ফার্স্ট টাইম। আজকে প্রথম? কালকের ক্লাসটা করেন নাই? গত পরশুদিনের ক্লাসটা? জি না, আমি আসলে আপনাদের সাথে কথা বলছিলাম, কন্টাক্ট করছিলাম, আমরা আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ডিস্টার্ব পেতে দেরি হয়েছিল, তার কারণে আসলে আমি আপনার সাথে ক্লাসটা করতে পারলাম। হ্যাঁ, প্রথম ক্লাসটা আপনি ভিডিও দেখে করে নেন, আজকে থেকে আপনার ক্লাস শুরু, ঠিক আছে?
জি। রেগুলার ক্লাস করবেন ইনশাল্লাহ। কি আমরা 1 মাস যারা আছেন আমার সাথে সবাই 1 মাস মনোযোগ দিয়ে শুধু ক্লাস করবেন। 1 মাসের মধ্যে কোনো কাজ নেওয়ার দরকার নাই। 1 মাসের শেষে গিয়ে আমি আপনাদেরকে কাজ নিয়ে দেবো 1 মাসের শেষে গিয়ে। 1 মাস শুধু ক্লাস করবেন, শুধু মনোযোগ দিয়ে প্রত্যেকটি বিষয় শিখবেন, ঠিক আছে? কাজ করার সময় সারা জীবনই আছে, ঠিক আছে? জি। ওই আগে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কোর্সের মাঝখানে মানে 15 দিন পর 20 দিন পরে কি কাজ পাই। বাট এখন আমি সবাইকে মানা করতেছি যে 15-20 দিন পরে কাজ নেওয়ার দরকার নাই। আগে একটা মাস অন্তত 30 দিন পরিপূর্ণভাবে ক্লাস করো, তারপর কাজ নাও। এর মধ্যে যদি কোনো ভাইয়ার কাজ দিয়েও দেয় তারপরে কি না নিলেই বেটার, ঠিক আছে? জি জি ঠিক আছে, অনেক কথা বললাম। আমার খুব ভালো সময় কাটে আপনাদের সাথে থাকলে। হ্যাঁ, আমার ইচ্ছে করে না যে ক্লাসটা শেষ করতে। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সাথে থাকলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমি শেষ করতেছি। ইনশাআল্লাহ আগামী পরশুদিন কথা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আপনারা আগামীকালকে আমাদের যে ক্লাসটা হবে ওই ক্লাসে আপনারা জয়েন করবেন না। আমি কি বুঝতে পারছি? ওই ক্লাসে আগামীকালকের ক্লাসে জয়েন করলে আপনাদের মাথা গন্ডগোল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। আপনারা আগামীকালকে আপনাদের ক্লাস হবে না। কখন হবে? আগামী পরশুদিন। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আগামী পরশুদিন আপনাদের ক্লাস হবে। আগামী পরশুদিন ক্লাস হওয়ার পর তারপর আগামী সপ্তাহ থেকে আপনাদের ক্লাস কি হবে? রবি, মঙ্গল, বৃহস্পতি। যখন আপনারা স্টার্ট করতেছেন, স্টার্ট করার সময় আপনাদের ক্লাস হচ্ছে কি বারে? প্রথমে ক্লাস হচ্ছে শনিবারে, তারপর হলো কি বারে? সোমবারে, তাই না? আজকে সোমবার স্যার। আজকে সোমবার না? জি স্যার, জি স্যার। আজকে সোমবার না বুধবার? হচ্ছে আজ রবিবার মেবি। না, সোমবার তো। শনি সোম, হ্যাঁ। সোমবারে ক্লাস হচ্ছে, আপনাদের আরেকটা ক্লাস হবে কি বারে? বুধবারে। ওকে, এরপরে নেক্সট ক্লাস হবে কখন? আপনাদের রবিবার থেকে। সবাই কি ক্লিয়ার? জি। আপনাদের পরবর্তী ক্লাস হবে কি বারে? বুধবারে। এর বাইরে আর কোনো কিছু মনে রাখতে হবে না, কিছু মনে রাখতে হবে না। নেক্সট ক্লাস কখন? বুধবারে। আরেকবার বলেন, নেক্সট ক্লাস কখন? বুধবার স্যার। বুধবার বলে যান। হ্যাঁ, কালকে ক্লাস হবে না, পরশুদিন ক্লাস হবে। নেক্সট ক্লাস কখন? বুধবার। ওকে স্যার, বুধবারে। আগামী পরশুদিন, ঠিক আছে? জি স্যার। বুধবার যদি ভুলে যান কোনো সমস্যা নেই, আগামী পরশুদিন ক্লাস হবে। এবং আগামী পরশুদিন ক্লাসের মধ্যে আমি সবার কাছ থেকে যেতে চাই, এই যে আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা রেকর্ড করা আছে, আজকের ক্লাসের ভিডিওটা রেকর্ড করা আছে। একটু পরে আমি ভিডিওটা দিয়ে নেব। দাঁড়ান, আপনাদের আমি এই ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দেবো। তো এই দুটো ক্লাসের ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখে 100% কি প্রোফাইলটিকে রেডি করে ফেলবেন। আপনাদের কালকের কাজ হলো এটা, ওকে? 100% প্রোফাইলটাকে রেডি করে রাখবেন। এরপরেও প্রোফাইল নিয়ে যাদের যা প্রবলেম আছে আমি সেগুলো সমাধান দেবো আগামী পরশুদিন। ওকে, যারা 100% প্রোফাইল রেডি করতে পারছেন তো ওকে, তাদের আর কোনো কাজ নাই। যাদের 100% প্রোফাইল রেডি করতে পারেন নাই বা অনেক সমস্যা আটকে আছেন বা বিভিন্ন সমস্যার কারণে যারা কি আটকে আছেন, তাদেরকে আমি সমাধান দেবো কখন? আগামী পরশুদিন, শুধুমাত্র অনলি ফর দোজ হু ক্যান কমপ্লিট দেয়ার প্রোফাইল নাও। ওকে, তাদের জন্য আমি সমাধান দেবো পরশুদিন। আর বাকিদের জন্য কি, বাকিরা এই ক্লাসটা না করলে চলবে। ওকে, আগামী পরশুদিনের ক্লাসটা না করলে চলবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে আগামী পরশুদিন, আর এর পরের ক্লাস হবে কি রবিবারে, আগামী সপ্তাহের রবিবারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি আজকে। ওকে, আল্লাহ হাফেজ।